कृष्णं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम् वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिनि नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिशे नमः हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम् नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने नमो आचार्यपदाय निताय कृपप्रदायिने गौरकथादामोदाय नमः हरे कृष्ण সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি সবাইকে সুস্বাগতম জানাই আমরা অষ্টাদশ অধ্যায়ে এসেছি যে অধ্যায়ে আমরা ইতিমধ্যে আমরা রিভিউ শুনেছি যেখানে কলি এবং বিশেষ করে কলির যে দণ্ড কলিকে যে পরীক্ষিত মহারাজ দণ্ড দিয়েছিলেন সেই প্রসঙ্গের উপর আলোচনা হচ্ছিল এবং সেই বিষয়টা পরবর্তীতে আমরা শিলসুত গোস্বামীপাদের কাছ থেকে আমরা শ্রবণ করছি শিলসুত গোস্বামীপাদ তিনি বর্ণনা করছিলেন যে কিভাবে আমাদের মন বুদ্ধি এই বিষয়গুলোকে ভগবানের শ্রীচরণার বৃন্দে সমর্পণ করা যায় তার উপরে আলোকপাত করছিলেন তো আমরা আজকে 4 নম্বর শ্লোক থেকে শুরু করব যেখানে ছিল সুখদেব গোস্বামীর প্রসঙ্গ আলোচনা আমরা পেয়েছি এর পূর্বে এবং যেখানে শুধু গোস্বামীপাদ তিনি নৈমিষারণ্যের সমস্ত ঋষিদের তিনি বর্ণনা করছিলেন যে আমাদের জীবনের সবচাইতে যে পরীক্ষাটি আমাদের দিতে হয় বা আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা কোনটি সেই প্রসঙ্গে তিনি বর্ণনা করবেন 4 নম্বর শ্লোক থেকে যেখানে আহ আমরা দেখতে পাবো 4 নম্বর শ্লোকে যাই 4 নম্বর শ্লোক থেকে পড়ুন হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ অষ্টাদশ শ্লোক 4। ন উত্তম শ্লোক বার্তানাম জুষতম কথামৃতম সৎ সম্ভ্রম অন্তকালে অপি স্মরতাম তৎপদাম্বুজম। অনুবাদ: তার এরকম হওয়া বিচিত্র নয়, কেননা যারা উত্তম শ্লোক ভগবানের বার্তাতে অবিরত রত থাকেন, যারা নিরন্তর ভগবানের কথামৃত সে অমৃত পান করেন এবং তার চরণ কমল স্মরণ করেন, জীবনের অন্তিম সময়েও তার বুদ্ধি বিভ্রম হয় না। এই জগতের সবচেয়ে বড় পরীক্ষা যদি প্রশ্ন করা হয় তাহলে আসবে কি সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে মৃত্যুর সময়টা।
অর্থাৎ অন্তিম কাল। অন্তিম কালটা হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা দিতে হয় আমাদের। তো মৃত্যুর সময়টা যেরকম সবচেয়ে বড় পরীক্ষা, সেই সঙ্গে সঙ্গে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারা, এটাও আরো একটা বড় পরীক্ষা। শুধু মৃত্যুকালটা বড় পরীক্ষা সেটা নয়, সেই সময় ভগবানকে স্মরণ রাখতে পারা, এটা হচ্ছে সবচেয়ে আরো বড় পরীক্ষা আমাদের দিতে হয়। এবং এটিকে শিল প্রভুপাদ তাৎপর্য বলেছেন, এটা হচ্ছে আমাদের জীবনের চরম সিদ্ধি, সর্বোচ্চ সিদ্ধি এটি। আমরা আমরা যে এত সাধন ভজন করছি বা আমাদের যে সাধনা, এটার সিদ্ধি স্তর কোনটি বা এটা সিদ্ধি কোন সময় বোঝা যাবে যে এটা সিদ্ধি লাভ করেছে, সেটি হচ্ছে যেদিন অন্তিম সময়ে আমরা ভগবত স্মরণ করতে পারি, ভগবানকে স্মরণ করতে পারি, সেদিন বুঝতে হবে যে হ্যাঁ, আমার সাধনাটা সিদ্ধি লাভ করেছে। সেজন্য এটিকে সিদ্ধি, বড় সিদ্ধি বলা হয়েছে এখানে। তো এটি তার জন্য সুলভ যে ভগবানের কথা শ্রবণের প্রতি অত্যন্ত আগ্রহ, তার জীবনে অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন, সারা জীবন ভগবানের কথা শ্রবণ করেছেন, এটি তার জন্য সুলভ। বাকিদের জন্য এটি একটু কঠিন হবে বা একটু কঠিন দেখা যায়, কেননা আম, মৃত্যুকালের যে অবস্থা বা মৃত্যুকালে যে আমাদের পরিণতিটা হয়, সেটা আপনারা অনেকেই জানেন, বা আমরা সেটা পূর্বেও আলোচনা করেছি যে মৃত্যুকালে একজন ব্যক্তির কিরকম পরিস্থিতি তিনি শিকার হন। সেজন্য এটি সুলভ হবে তাদের জন্য যারা নিরন্তর ভগবানের কথা শ্রবণ করছেন। আর এই কথা শ্রবণকারীর একটি যোগ্যতাও এখানে প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, খুব গুরুত্বপূর্ণ এটি, যে শুধু কথা শ্রবণ করলে হবে না, শ্রবণকারীর যোগ্যতাটা কি, কি যোগ্যতা থাকলে সে প্রকৃষ্ট বা উৎকৃষ্ট শ্রবণকারী তাকে বলা যেত। তো সেই যোগ্যতাটা হচ্ছে বিনীত স্বভাব। আর বিনীত স্বভাবটাকে, এই বিনীত শব্দটার মধ্যে তিনটা জিনিস নিহিত আছে। একটি হচ্ছে প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা। এই তিনটা জিনিস বিনীত স্বভাব। আমরা এক কথা এটাকে বিনীত ভাব আমরা বলতে পারি, কিন্তু বিনীত ভাবের মিনিংটা কি হবে, অর্থটা কি হয়? অর্থটা হচ্ছে তিনটা জিনিস যখন এর মধ্যে থাকবে তখন এটাকে বলা হয় বিনীত। প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা। তো এই তিনটা মুড নিয়ে যদি কেউ গুরুদেবের সেবা পূর্বক গুরুদেবের কাছ থেকে শ্রবণ করেন, তাহলেই তার মৃত্যুকালে যথার্থ স্মৃতি সে লাভ করতে পারে। কিন্তু এই তিনটা ব্যতি রেখে অন্য কোনো মাধ্যমে শ্রবণ করা বা অন্য কোনো মাধ্যম থেকে শোনা, সেটা কখনো উচিত নয়। যেমন আমি এই কিছুদিন আগে একটা বিষয়ে আমি দেখছিলাম, বর্তমানে অনলাইনের যুগ, আমাদের অনেক ভক্তরা দেখছি যে অনলাইনে বিভিন্ন বিভিন্ন জনের লেকচার শ্রবণ করছেন। কিন্তু এটার পরও আমাদের অনেক সময় দেখা যায় মঙ্গল হচ্ছে না। কেন মঙ্গল হচ্ছে না? কারণ অনলাইনে কি হয়, এই তিনটা জিনিস মিসিং থাকে, তিনটার মধ্যে যে কোনো একটা মিসিং থাকে। প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা, এই তিনটার মধ্যে কিন্তু হয়তো দেখা যাবে এই তিনটার মধ্যে কোনো না কোনো কোনো কিছুর অভাব আছে। যেমন আমি শুয়ে আছি, ওই শোয়া অবস্থায় আমি একটা লেকচার শুনছি, তাহলে সেটা সেটা তো প্রকৃত মুড নয়। লেকচার শ্রবণের বা ভগবানের কথা শ্রবণের প্রকৃত মুড নয়। বেশিরভাগ ক্ষেত্রে এটাই করি আমরা, শুয়ে আছি, শুয়ে শুয়ে একজন বক্তা আমাকে বলছিল, আমার এখনো মনে পড়ে, যে প্রভু যখন ঘুম আসে না তখন লেকচার ছেড়ে দিই, আর লেকচার শুনলেই ঘুম চলে আসে। তো আমি তখন বলছি যে তাহলে ঘুমানোর উপায় কি লেকচার শোনা, মানে ঘুমানোর ওষুধ কি এটা নাকি? বলছে, হ্যাঁ, এটা ছাড়ার সাথে সাথে ঘুম, মানে লেকচার শুরু হয়েছে মনে হয় 1-2 মিনিটও শুনতে পারি না, সাথে সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে। হ্যাঁ হ্যাঁ, মানে কি, ঘুমানোর জন্য লেকচার শুনছে। তো সেজন্য এতে পরম মঙ্গল বা এটা আসলে যে মঙ্গলটা হওয়ার কথা, সে মঙ্গলটা হয় না। সেজন্য তিনটা জিনিস থাকতে হবে উপযুক্ত শিষ্য বা উপযুক্ত শ্রবণকারীর। সেই তিনটা হচ্ছে প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা। এই তিনটা যখন একসঙ্গে হবে এটাকে বিনীত ভাব বলা হয়। আর এই বিনীত ভাব নিয়ে যদি কেউ শ্রবণ করেন, তাহলেই সে অন্তিমে ভগবত স্মৃতি তার মধ্যে জাগরিত হয় বা পরম সিদ্ধিটা সে লাভ করতে পারে, এছাড়া পারবে না। সেজন্য কথা শ্রবণটা খুব গুরুত্বপূর্ণ। ভগবানের কথা শ্রবণ করা আহ এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সর্বোপরি তো গুরুদেবের কৃপা।
যদি গুরুদেবের কৃপা কারো উপর বর্ষিত হয়, তাহলে সে যত বড়ই পাপিষ্ট হোক না কেন, বা যত বড়ই সে আহ যে ধরনের ব্যক্তি হোক না কেন, তিনি অন্তিমে ভগবত স্মৃতি তিনি লাভ করবেন। এটা গুরুদেবে দান করেন, অন্তিম ভগবত স্মৃতিটা গুরুদেবই প্রদান করতে পারে। তো সেজন্য সর্বোপরি গুরু কৃপা। আর এছাড়া ব্যক্তিগতভাবে আমাদের করণীয় হচ্ছে এই তিনটা ভাব নিয়ে শ্রবণ করা। তো সেজন্য কথা শ্রবণটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস আহ আমাদের মনে রাখতে হবে যে ভাগবত কথা থেকে বা ভগবানের কথা শ্রবণ করা থেকে কোনো ফল আশা না করা। অনেক সময় হয় কি, আমরা যে কোনো কার্যের পেছনে, এটা আমাদের একটা স্বভাব যে আমরা চিন্তা করি যে মানে কি ফল এটার এটার রেজাল্টটা কি। যেমন একটা রেজাল্ট তো আমরা এখন আলোচনা করছি যে ভগবানের কথা শ্রবণ করার ফল হচ্ছে অন্তিম ভগবত স্মৃতি লাভ। এটাকে আবার কেউ ফল হিসেবে নেবেন না, আমাদের কখনো ফল হিসেবে নেওয়া উচিত নয় এটি। কারণটা কি, ভগবত কথা বা ভাগবতের এই কথাই হচ্ছে সাক্ষাৎ ফল, এটি সম্পূর্ণ ফল। তো নিগম কল্প তরুর গলিতম ফলম, এটা সম্পূর্ণই ফল। তো সুতরাং এখান থেকে আবার ফলের থেকে ফল কিভাবে আশা করা যায়? বৃক্ষ থেকে ফল আশা করা যায়, কিন্তু ফল থেকে কোনো ফল আশা করা যায় না। এটা সম্পূর্ণটাই হচ্ছে একটি ফল। সেজন্য এই ফলের আকাঙ্ক্ষা করে এই কথা শ্রবণ করা কখনোই উচিত নয়, বা সেরকম মনোভাব নিয়ে এটা ভগবানের কথা শ্রবণ করা উচিত। তো ফল, তাহলে যদি ভাগবত যদি ফল হয়, তাহলে ফল থেকে আমরা কি পাবো? ফল থেকে আমরা রস প্রাপ্ত হই। ভাগবতটা হচ্ছে ফল, তো সেখান থেকে আমাদের রস প্রত্যাশা করা উচিত, যে আমি আমি যেন সেখান থেকে রস প্রাপ্ত হই, এই ভগবানের কথা থেকে যেন রস প্রাপ্ত হই। এটা যেন আমার কাছে বিরক্তির কারণ বলে মনে না হয়, বা কখনো বিরক্তি না লাগে এই কথা। আমি যেন নিত্য নতুন রস প্রাপ্ত হই এখান থেকে, তো সেই প্রত্যাশা করা উচিত। এটা হচ্ছে প্রকৃত প্রত্যাশা। ফল থেকে তো রসই আশা করবো আমরা। তো সেজন্য এখানে তিনটি নীতি প্রভুপাদ এটা তাৎপর্য বলেছেন। তাৎপর্যে শিল প্রভুপাদ লিখেছেন, যদি তিনটি নীতি অবলম্বন করে আমরা কথা শ্রবণ করা হয়, তবে জীবনে সবকিছু স্ফটিকের মতো পরিষ্কার হয়ে যায়। তাৎপর্য প্রভুপাদ লিখেছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে আমাদের জীবনে মানে স্বচ্ছতা, অর্থাৎ এই প্রকৃষ্ট জ্ঞানটি যেন অন্ধকারাচ্ছন্ন বলে মনে না হয়। প্রকৃত আমি যে এত কিছু করছি বা এত সাধন ভজন করছি, এটি যেন কেবল মাত্র আবেগ, শুধু আবেগ থেকে বা কেউ বলেছে সেখান থেকে নয়। এটা যেন আমার কাছে পরিষ্কার, বা ভগবত সম্বন্ধটা, ভগবত প্রেমটি যেন আমার কাছে স্ফটিকের মতো পরিষ্কার হয়ে যায়। আমি যেন স্বচ্ছভাবে দেখতে পারি যে আমি যেটা করছি সেই সেই বিষয়টি সঠিক কিনা। তো প্রভুপাদ এখানে বলছেন, কেউ যদি এই তিনটি নীতি অবলম্বন করে ভগবানের কথা শ্রবণ করেন, তাহলে তার কাছে এটি স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে উঠবে, মানে পরিষ্কার দেখতে পাবেন। তখন এটাকে মনে হবে না আবেগ, জাস্ট আবেগের বশবর্তী হয়ে আমি এই জীবন অনুশীলন করছি, সেটা মনে হবে না। এটি হচ্ছে, সেজন্য এই কথাটা প্রভুপাদ লিখে গেছেন আজ থেকে বহু দীর্ঘদিন ভক্তি অনুশীলন করে ভক্তি জীবন পরিত্যাগ করছেন। কেন? যে মনে হলো, তাদের ধারণা হচ্ছে ভক্তি জীবনটা হচ্ছে একটি আবেগের, এটা আবেগ থেকে করেছি, এখন আর পারছি না, সেজন্য ত্যাগ করে চলে যাচ্ছে। আবার অনেকের আছে এরকম, যে দীর্ঘদিন করার পরে হতাশা, যে আমি এত বছর ধরে জব করছি প্রভু, এত বছর ধরে আমি সাধনা করছি, কি পেলাম, বা কি আসলে কি কিছু পাবো, এই যে একটা হতাশা। এই জন্য তার মানে অর্থ বোঝা যাচ্ছে যে কি, এই এই ভগবত সম্বন্ধটি বা এই এই ভক্তি অনুশীলনটি আমার কাছে এখনো পর্যন্ত স্বচ্ছ হয়নি, আমার কাছে এখনো পর্যন্ত এটি ঘোলাটে। এই জন্য প্রভুপাদ বলছেন, এই তিনটি নীতি অবলম্বন করে শ্রবণ করতে হবে তার থেকে পরিত্রাণ পেতে গেলে, তাহলে তার কাছে এটি স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে উঠবে। সেজন্য পরিপ্রশ্ন করাটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় হয় কি, আমরা প্রণিপাত সেবা দুটোই করি, কিন্তু পরিপ্রশ্নটা আমরা করি না অনেক সময়। সেটা বিভিন্ন কারণে হতে পারে। যেমন অনেকে বলেন যে প্রভু আপনাকে প্রশ্ন করতে ভয় লাগে। আচ্ছা, তো ভয় পেলে তো আর আপনি বিষয়টি জানতে পারবেন না। যেমন ছিল ভক্তি সিদ্ধার্থ সরস্বতী ঠাকুর, ওনার সময়ে তো আর এই কি বলে, এখন তো বর্তমান সময়ে কত মাধ্যম বেরিয়ে গেছে নিয়ে। শিল ভক্তি সিদ্ধার্থ সরস্বতী ঠাকুর, উনি ওনার এক মহিলা শিষ্যা একবার একটা প্রশ্ন নিয়ে এসেছিলেন।
ওনার কাছে, ব্যক্তিগত প্রশ্ন। তো শিলভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর কখনো তিনি কোনো মাতাজির সঙ্গে ব্যক্তিগত আলাপ করতেন না। তো তিনি একদিন তখন বললেন, যখন সেই মাতাজিতে এসছে, ওনার শিষ্যা, যে গুরুদেব আমার কিছু ব্যক্তিগত কথা আছে আপনার সাথে। তো শিলভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর তিনি সন্ন্যাসী, তিনি বলছেন যে না, আমি তোমার সঙ্গে একান্তে ব্যক্তিগত কথা বলতে পারবো না। তুমি তোমার স্বামীকে নিয়ে এসো। তো সেই মাতাজি বলছেন না না, এখন এখন উনি কোথায় আছেন বা ওনাকে এখন কোথায় পাই, কিন্তু আমার এই ব্যক্তিগত এটা এটা শুধু আমি আপনার কাছেই এটি বলতে পারবো, সুতরাং আপনাকে শুনতে হবে। তখন শিলভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন, তাহলে তুমি চিঠিতে লিখে দাও আমাকে। যে তুমি চিঠি লিখে আমার কাছে দাও, আমি তোমার প্রশ্নের উত্তর দিব, কিন্তু তোমার সঙ্গে আমি একান্ত ব্যক্তিগত কথা বলতে পারবো। তো তখনকার সময় তো চিঠিপত্রের যুগ ছিল, কিন্তু এখন তো আর চিঠিপত্রের যুগ নেই, এখন হচ্ছে হোয়াটসঅ্যাপের যুগ। তো সেজন্য অনেক সময় আমাদের বিভিন্ন প্রশ্ন আসতে পারে। হয়তো আমরা এখানে যেহেতু পাবলিকলি ক্লাস হচ্ছে, হয়তো অনেকে পাবলিকলি প্রশ্ন অনেকে করতে পারেন না, কিন্তু প্রশ্নগুলো রাখা উচিত, আমাদের পরিপ্রশ্ন করা উচিত উপযুক্ত মাধ্যম থেকে, উপযুক্ত মাধ্যমের কাছে, যেখান থেকে হয়তো আমি এই পরিপ্রশ্নের যথার্থ উত্তর পেতে পারি। কিন্তু যদি দেখা গেল পরিপ্রণিপাত, পরিপ্রশ্ন, সেবা, এই তিনটার মধ্যে যে কোনো যদি একটির ঘাটতিও ঘটে, তখন কিন্তু শ্রবণটা যথাযথ হবে না। এরকম মনে হয় হ্যাঁ শুনলাম অনেক কিছু, কিন্তু আসলে কিছু ডাউট আছে, কিন্তু ডাউট গুলো আসলে বলতে পারছি না। তো এরকম যদি থাকে, তখন প্রকৃত জ্ঞানটা, প্রবাহটা আসবে না। মানে একটা ফোর্স, একটা গতিতে যে নেমে আসছে জ্ঞানটা উপর থেকে অবরোহ পন্থায়, সে পন্থাটা তখন আটকে যাবে মাঝখানে, ওই গতিটাই থেমে যাবে। সেজন্য পরিপ্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, মাঝখানে এটাকে রাখা হয়েছে এই জন্যই, কেননা এটা খুব গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জনের জন্য এবং স্বচ্ছতার জন্য, অর্থাৎ সবকিছু যেন আমার কাছে পরিষ্কার হয়ে ওঠে। তো সেই জন্য এই জিনিসটা আমাদেরকে, হয়তো এখন এটার রেজাল্ট আমরা পাবো না, কিন্তু এটার রেজাল্ট আমরা পাবো জীবনের শেষ দিন, যেদিন হয়তো আমার জীবনের শেষ দিন হবে, সেদিন এটার রেজাল্ট আমরা দেখতে পাবো, এটা আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠবে, অন্ধকার থাকবে না। তো এই সৌভাগ্য মহারাজ পরীক্ষিত তিনি লাভ করতে পেরেছিলেন ওনার জীবনে। ওনার জীবন কথাই শিরসুত গোস্বামীপাদ আমাদেরকে একদিন তিনি শ্রবণ করিয়েছেন, আমরা শ্রবণ করেছি। তো শিরসুত গোস্বামীপাদ বলছিলেন যে এই সৌভাগ্যটা পরীক্ষিত মহারাজ লাভ করেছিলেন। পরীক্ষিত মহারাজের মধ্যে তিনটি গুণই ছিল, প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা, তিনটি কার্যই তিনি সম্পাদন করেছিলেন। আর এই সৌভাগ্যের ফলে ওনার কি হয়েছিল, সেই প্রসঙ্গটা বলা হচ্ছে 5 নম্বর শ্লোকে। আমরা 5 নম্বর শ্লোকে যাই, এটা পড়ব। হরে কৃষ্ণ। শ্লোক নং 5। তাবৎ কলেন প্রভবেৎ প্রবিষ্টপেহ সর্বতঃ ইয়াবদেশো মহানুর্ব্যম অভিমন্যাব একরাট। অনুবাদ: অভিমন্যু নন্দন মহারাজ পরীক্ষিত যতদিন এই পৃথিবীর একচ্ছত্র সম্রাট ছিলেন, ততদিন কলি এই পৃথিবীর সর্বত্র প্রবিষ্ট হলেও তার প্রভাব বিস্তার করতে সমর্থ হয়নি। এই শ্লোকে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এখানে অভিমন্যব মানে অভিমন্যু পুত্র বলা হচ্ছে পরীক্ষিত মহারাজকে। এই শব্দটা থেকে ওনাকে সম্বোধন করা হলো। আমরা একটু খেয়াল করবেন যে আমরা কিন্তু পূর্ব আলোচনা করেছি যে ভাগবতে বা ভগবত গীতায় ভগবানকে যে নামে সম্বোধন করা হয় বা অর্জুনকে যে নামে সম্বোধন করা হয়েছে, বা ভাগবতে এই বিভিন্ন ব্যক্তিদেরকে যে বিভিন্ন নামে সম্বোধন করা হয়, এগুলোর পেছনে কিন্তু তাৎপর্য আছে, এগুলো এমনিতে এমনিতে নয়। এই অভিমন্যুর পুত্র বলবে না তো কি বলবে, সেরকম নয়। এখানে একটা সাদৃশ্য আছে বা এখানে একটা বিষয় আছে, রহস্য আছে। যেমন ওনাকে অর্জুনের পৌত্র বলতে পারতেন বা যুধিষ্ঠির মহারাজের পৌত্র বলতে পারতেন, কিন্তু এখানে ওনাকে বিশেষভাবে অভিমন্যু পুত্র বলে সম্বোধন করা হয়েছে। তার কারণ হচ্ছে, অভিমন্যু নন্দন বলার কারণ হলো এই, অভিমন্যু এবং পরীক্ষিত মহারাজের মধ্যে একটা বিশেষ মিল আছে। সেই বিশেষ মিলটা কি? সেই বিশেষ মিলটা হচ্ছে ওনাদের দুজনের মৃত্যুটি ছিল মহিমান্বিত মৃত্যু। অভিমন্যুর মৃত্যু মহিমান্বিত অত্যন্ত, এবং
পরীক্ষিত মহারাজের মৃত্যুটাও তো অত্যন্ত মহিমান্বিত। বাবা এবং ছেলে পৃথিবীতে ছিলেন। অভিমন্যু তো অনেক কম সময়, 16-17 বছরের মতো তিনি ছিলেন। আর পরীক্ষিত মহারাজও তিনি বেশি দিন রাজত্ব করেননি, তিনি খুব অল্প সময় এই পৃথিবীতে রাজত্ব করেছেন। তো বাবা ছেলের কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে ওনাদের সময়টা ছিল কম কিন্তু প্রতাপটা ছিল অনেক বেশি। এখনো পর্যন্ত আমরা ওনাদের কীর্তি বা যশ এটা আমরা আলোচনা করছি, এবং বিশেষ করে পরীক্ষিত মহারাজ, ওনার কারণে তো আমরা এই ভাগবত অমৃত পেয়েছি। তো সেই বিষয়টা, সেজন্য সেই বিষয়টি মনে করিয়ে দেওয়ার জন্য এখানে ওনাকে অভিমন্যু নন্দন বলা হলো, যে আহ মহারাজ পরীক্ষিত ছিলেন অভিমন্যুর পুত্র, যে অভিমন্যু খুব অল্প সময়ে পৃথিবীতে থেকে অত্যন্ত প্রতাপপূর্ণ বা অত্যন্ত একটি গ্লোরিয়াস ডেথ, মহিমান্বিত মৃত্যু তিনি লাভ করেছিলেন ধর্মযুদ্ধে। তো সেই অভিমন্যুরই পুত্র পরীক্ষিত মহারাজ, অর্থাৎ যার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত মহিমান্বিত, যার প্রয়াণটা ছিল আমাদের জন্য অত্যন্ত মহিমান্বিত। বিশেষ করে পরীক্ষিত মহারাজের দুটো গুণ ছিল, দুটো গুণ খুব গুরুত্বপূর্ণ। এক একটি গুণ হচ্ছে ওনার যে শরণাগতি মনোভাব। পরীক্ষিত মহারাজের মধ্যে শরণাগতি মনোভাব ছিল, তিনি অত্যন্ত শরণাগত ছিলেন, ছিল সুখদেব গোস্বামীর প্রতি। এবং দ্বিতীয় গুণটি হচ্ছে আনুগত্য, আনুগত্য ছিলেন, খুবই অনুগত ছিলেন তিনি। তো দুটি গুণ শুনতে একই রকম, কিন্তু এটির ভিন্ন অর্থ আছে। শরণাগতি বিষয়টা হচ্ছে এরকম, যে আমি শরণাগত হয়েছি, যেমন অনেক কিছু তখন ওই সময় অনেক অনেক মাধ্যম ছিল শরণাগতি লাভ করার জন্য। পরীক্ষিত মহারাজের সামনে অনেকেই বিভিন্ন প্রস্তাব দিচ্ছিলেন, যে এটা করো সেটা করো, এর শরণ নাও ওর শরণ নাও, এখানে দান করো, এটা করো সেটা, বিভিন্ন অনেককে অনেক কিছু বলছিলেন। কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি একমাত্র সুখদেব গোস্বামীর, ব্যাস নন্দন সুখদেব গোস্বামী শরণাগত হয়েছিলেন। এই যে এই জিনিসটাও কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা যখন কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়ি, তখন আমাদের সামনে এরকম বিভিন্ন ওয়ে আসে, বিভিন্ন মাধ্যম আসে, যে এটা করো সেটা করো, বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন কিছু বলেন। কিন্তু ঠিক সেই সময় আমরা কোনটা চয়েস করবো, আমাদের আমাদের চয়েসটা কি হবে, আমাদের আমাদের লক্ষ্যবস্তুটা কি হবে, সেটা সেটা নির্ণয় করা খুব গুরুত্বপূর্ণ। তো এটার নাম হচ্ছে শরণাগত। আমি কার শরণাগত হব, কাকে গ্রহণ করব, এটা আরেকটা হচ্ছে এবার গ্রহণ তো করলাম, কিন্তু তাকে মেনে নিতে পারছি কিনা, সেটার নাম হচ্ছে আনুগত্য। আমি কাউকে গ্রহণ করলাম, আমি শরণাগত হলাম, কিন্তু দেখা গেল দুদিন পরে তাকে আমি মেনে নিতে পারছি না। তার তার বিষয়টা আমার কাছে ভালো লাগছে না। যে যেমন যেমন বিবাহিত জীবনে এটা হয় বেশি, এটা আমার থেকে আপনারা ভালো জানবেন। অনেক সময় দেখা যায় বিবাহ বিবাহ হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে স্বামীকে বা স্ত্রীকে সে মেনে নিতে পারছে না। এই স্বামী বা স্ত্রীটা তার মন মতো হচ্ছে না। এরকম অনেক সময় হয়। তার মানে আমি শরণাগত হয়েছে কিন্তু আনুগত্য প্রকাশ করছি না, অনুগত না। তো এখানে পরীক্ষিত মহারাজের মধ্যে দুটো গুণই ছিল, তিনি শরণাগত, বা ওনার মধ্যে শরণাগতিও ছিল, উনি গ্রহণ করেছেন এবং সঙ্গে সঙ্গে তিনি মেনেও নিয়েছেন। তিনি সুখদেব গোস্বামীকে মেনেও নিয়েছেন, ওনার আনুগত্য স্বীকার করেছেন। তো দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এই দুটো গুণের কারণেই এখানে ওনাকে আরেকটি কীর্তি দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে অভিমন্যু পুত্র। কেন? অভিমন্যুর মতে, বরং অভিমন্যুর থেকে, অভিমন্যু যেরকম অল্প সময়ে তিনি কীর্তিপূর্ণ মৃত্যু গ্রহণ করেছিলেন, ঠিক একইভাবে পরীক্ষিত মহারাজা খুব অল্প সময়ে তিনি কীর্তিপূর্ণ মৃত্যু তিনি গ্রহণ করেছেন। ওনার মৃত্যুটাও ছিল অত্যন্ত কীর্তিপূর্ণ, বাবার মতোই। কারণ এটা অভিমন্যুর আসলে অভিমন্যুর সময়ের একটা বিষয় ছিল, যে ওই সময় যখন ভগবান লীলা বিলাস করবেন এই পৃথিবীতে এবং মহাভারত যুদ্ধ হবে, তখন তো বিভিন্ন দেবতারা বিভিন্ন অংশে আসছিলেন। সূর্যদেব তিনি কর্ণকে, সূর্যদেবের অংশরূপে কর্ণ আসলেন, যমরাজের অংশরূপে যুধিষ্ঠির মহারাজ আসলেন, ইন্দ্রের অংশরূপে অর্জুন আসলেন, বায়ুদেবের অংশরূপে ভীমসেন আসলেন। এভাবে বিভিন্ন দেবতারা বিভিন্ন অংশে ভগবানের লীলাতে সহযোগিতা করার জন্য বা ভগবানের লীলাকে আরো সুন্দর করার জন্য ওনারা আসছিলেন। তো যখন সব দেবতারা আসছিলেন, তখন চন্দ্রদেব খুব মানে চুপচাপ ছিলেন। কারণ চন্দ্রদেবের পুত্র হচ্ছে মাত্র একজন, বেশি ছেলে নেই। মানে একজন ছেলে হলে যা হয়, একজন ছেলে হলে একে আগলে রাখে সবসময়, দেখবে। তো ওনার পুত্র যেহেতু একজন, উনি চুপচাপ আছেন, উনি কোনো কিছু বলছেন না। তখন দেবতারা চন্দ্রদেবকে বলছিলেন যে, চন্দ্রদেব, আরে সবার ছেলেদেরকে দিচ্ছে ভগবানের লীলাতে, তোমার ছেলেকেও দাও।
আমার ছেলেকে তো দেওয়া উচিত, ভগবানের লীলাতে যাবে, ভগবানের সঙ্গে লীলা বিহার করবে, মহাভারতের মতো একটি বিশাল ইতিহাস রচিত হবে, এই সুযোগ কি আর পাবে? দিয়ে দাও। চন্দ্র বলছে, না না না, আমার একটা মাত্র ছেলে, আমি যদি তাকে দিয়ে দিই তাহলে কিভাবে হবে? তাকে ছাড়া আমি কিভাবে থাকবো? খুব ভালোবাসতেন তার ছেলে। তখন বিভিন্ন দেবতারা বলছেন, আরে ভগবানের সঙ্গ পাবে সে, ভগবানের সঙ্গে একই সঙ্গে লীলায় অংশগ্রহণ করার সুযোগ পাবে, এই এই সুযোগ কি তুমি আর কোনোদিন পাবে? তখন চন্দ্রদেব বলছেন, ঠিক আছে আমি দিতে পারি একটা শর্ত, যে আমার ছেলেকে বেশি দিন পৃথিবীতে রাখতে পারবে না। আমার কাছে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিতে হবে। যদি এই শর্তে রাজি হয় তাহলে আমি আমার ছেলেকে দিই। তো দেবতা বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাও, আমরা কথা দিচ্ছি তোমার ছেলেকে বেশি দিন রাখা হবে না। সেই শর্তে চন্দ্রদেব ওনার সন্তানকে দিয়েছিলেন, অর্থাৎ অভিমন্যুকে পাঠিয়েছিলেন। এবং অভিমন্যু বেশি দিন পৃথিবীতে থাকেননি, তিনি আবার 16 বছরের মতো উনি ছিলেন, 16 বছর পরে তিনি আবার চন্দ্রলোকে চলে গিয়েছেন। তো এই যে কিন্তু তখন চন্দ্রদেবের এরকম ওনার সন্তানের প্রতি যে প্রীতি এবং ভগবানের লীলার জন্য একমাত্র সন্তানকে যে তিনি ত্যাগ করেছিলেন ভগবানের লীলার সহযোগিতার জন্য, এটা দেখে ভগবান ওনাকে আশীর্বাদ করেছিলেন যে, হে চন্দ্রদেব, আমি তোমার সন্তানকে আশীর্বাদ করছি, তুমি যেহেতু তোমার একমাত্র সন্তানকে আমাকে দান করেছো, তো সুতরাং তোমার এই সন্তানকে আমি পৃথিবীতে চিরস্মরণীয় করে রাখবো, এর কথা সবাই মনে রাখবে আজ। এটা আমাদের জন্য একটা শিক্ষা। যখন আমরা আমাদের সবচেয়ে প্রিয় বস্তুটি ভগবানের জন্য দান করি, তখন ভগবান খুব প্রসন্ন হন, ভগবান সেই ভক্তকে আশীর্বাদ করেন। তো সেই জন্য এই অভিমন্যু যেরকম মহিমান্বিত পৃথিবীতে, অভিমন্যু নন্দন পরীক্ষিত মহারাজ তিনিও মহিমান্বিত হয়েছিলেন পিতার মতো। এবং বেশি কিছু কিছু ক্ষেত্রে এটা দেখা যায় যে পরীক্ষিত মহারাজের কীর্তিটা আরো বেশি আমাদের এই জগতের জন্য। তো যাই হোক, এই পরীক্ষিত মহারাজের মধ্যে এই দুটো গুণ খুব গুরুত্বপূর্ণ ছিল। খুব এই প্রসঙ্গে অনেক আলোচনা হয়, আমাদের বিভিন্ন মহাজন বিভিন্ন টিকায় ওনারা লিখেছেন যে পরীক্ষিত মহারাজের মধ্যে এই দুটো গুণ দেখেই ছিল সুখদেব গোস্বামী ওনাকে বিশেষ আশীর্বাদ করেছিল। এই দুটো গুণ খুব গুরুত্বপূর্ণ একজন উৎকৃষ্ট শ্রোতার জন্য, শরণাগতি এবং আনুগত্য। এজন্য কলি এই পৃথিবীতে যতদিন ছিলেন, বা এখনো তো কলি আছে, ওই সময়ে পরীক্ষিত মহারাজ সময়ে যতদিন পর্যন্ত কলি ছিলেন, সে অনেকটা ভিক্ষুকের মতো ছিল কলি, অনেকটা ভিক্ষুকের মতোই সে ছিল। মানে তার বেশি জোর ছিল না। একজন ভিক্ষুক যেরকম দেখবেন সে খেতে খেতে পায় না, সে বিভিন্ন দুয়ারে দুয়ারে ভিক্ষা করেন, তো কলির অবস্থাটাও ছিল এরকম ওই সময় পরীক্ষিত মহারাজের সময়। এখন তো সে রাজা, কিন্তু সেই সময় সে ছিল একটা ভিক্ষুকের মতো, মানে তাকে যদি কেউ একটু ঘরের কোনায় আশ্রয় দিত, সে ওখানে বসতে পারতেন। আর কেউ যদি আশ্রয় না দিতেন, বেশিরভাগ ক্ষেত্রে তো সে আশ্রয়হীন ভাবে ঘুরেছে সব জায়গায়, কারণ পরীক্ষিত মহারাজের সময়ে কোন রকমের পাপ কার্য ওনার রাজ্যে ছিল না। তার কারণে কলি কোনো ঘরে গিয়ে আশ্রয় পেত না, সে ভিক্ষুকের মতো বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরতো, যে আমাকে একটু আশ্রয় দাও, একটু আশ্রয় দাও, ঘুরতো সে। সেই জন্য সে ছিল একটা ভিক্ষুকের মতো। তো সে নিজেকে তার নিজের প্রভাব বিস্তার করতে পারেননি সেই সময়। তাই আমাদের এখান থেকে একটা বড় শিক্ষা হচ্ছে, আমরা যদি আমাদের গৃহকে কলিমুক্ত রাখতে চাই, মানে আমাদের গৃহ যে মন্দির, আমরা তো গৃহ মন্দির বলি, গৃহ মন্দিরটাকে যদি কলিমুক্ত রাখতে চাই, তাহলে ভাগবতের আশ্রয় নিতে হবে। ভাগবত কথার বিস্তার করতে হবে, ভাগবত কথা শ্রবণ করতে হবে, করাতে হবে। এটা হচ্ছে গৃহকে কলিমুক্ত রাখার উপায়। ভগবানের কথা যত বেশি কীর্তন হবে, যত বেশি আলোচিত হবে, ততই গৃহ কলিমুক্ত থাকবে। তো শিলসুত গোস্বামীর কাছে মহারাজ পরীক্ষিতের এই হেন আশ্চর্যজনক কর্ম শুনতে শুনতে ঋষিগণ ওনারা আরেকটি মাঝখানে গৌণ প্রশ্ন করলেন। তার মধ্যে সেই প্রশ্নটা হচ্ছে যে, কলি এই পৃথিবীতে যেদিন নেমে এসেছিল, অর্থাৎ কোন দিন, সেই দিনটা কোন দিন এই পৃথিবীতে কলির প্রভাব বিস্তার করা শুরু করেছে, বা কলি নেমে আসতে পেরেছিল। কারণ একটা প্রশ্ন থেকেই যাই, যদি পরীক্ষিত মহারাজ যদি ওনার রাজ্যে ধর্মের সংস্থাপন, উনি যেহেতু ধর্মরাজের পৌত্র, তো উনি তো ওনার রাজ্যে ধর্মের সংস্থাপন করেছিলেন, এবং ওনার যে প্রতাপ আমরা শুনছি, তার ফলে তো ওনার রাজ্যে কলির নেমে আসার কোনো প্রশ্নই আসে না। আমার ঘরে যদি ছিদ্রই না থাকে, তাহলে সেখানে একটা প্রাণী প্রবেশ করবে কিভাবে? তো পরীক্ষিত মহারাজের ঘরে তো কোনো ছিদ্র ছিল না, তাহলে কলি কোন ছিদ্র দিয়ে পরীক্ষিত মহারাজের রাজ্যে প্রবেশ করবে বা এই পৃথিবীতে নেমে আসে? কারণ তখনও তো এই পৃথিবীতে ধর্মের সম্পূর্ণ প্রভাব ছিল, ধর্মের সম্পূর্ণ বিস্তার ছিল। অলরেডি একটা মহাধর্ম যুদ্ধ সংগঠিত হয়েছে, অধর্মের বিনাশ হয়েছে, সমস্ত ধার্মিকেরা সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন। তো সেই সময়
এমন কোন ছিদ্র পথে বা এমন কোন পথে কলি নেমে এসেছিলেন এই পৃথিবীতে? এই প্রশ্নটা আসলে সুত গোস্বামীপাদকে করলেন 6 নম্বর শ্লোকে। আমরা 6 নম্বর শ্লোকটা পড়ি, সেখানে তিনি উত্তর দিচ্ছেন। 6 নম্বর শ্লোকটা পড়ুন। यस्मिन्नाहनीय भगवान् ससर्जगम् तदैवेहानुवृत्तसात् अधर्म প্রভব কলি। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণ যেদিন যে মুহূর্তেই এই ধরাধাম পরিত্যাগ করেছিলেন অধর্মের আশ্রয়, কলি সেই দিন সেই মুহূর্তেই এখানে প্রবেশ করেছিল। যদিও সেই সময় ধর্মের প্রভাব ছিল অত্যন্ত প্রবল, অত্যন্ত প্রবল ধর্মের প্রভাব ছিল, এবং সারা পৃথিবী ভগবতময় ছিল, কিন্তু কলির কাছে একদিন একটা সুযোগ চলে আসে। সেই সুযোগটা হচ্ছে যেদিন ভগবান এই জগৎ থেকে তিনি ওনার স্বীয় ধামে গমন করেছিলেন, অন্তর্ধান হয়েছিলেন সেই দিন। তো ভগবান তো দিনের বেলায় তিনি অন্তর্হিত হয়েছিলেন, কিন্তু সেদিন রাত্রিবেলা কলি এই পৃথিবীতে নেমে আসে। সেটি ছিল মাঘী পূর্ণিমার দিন। যেদিন রাতের বেলা, যেদিন দিনের বেলা মাঘী পূর্ণিমার দিন দিনের বেলা ভগবান অন্তর্হিত হয়েছিলেন এবং রাতের বেলা কলি নেমে এসেছিলেন। তো এই বছরে সেই দিনটা পড়েছিল 12ই ফেব্রুয়ারি 2025 সালে। 12ই ফেব্রুয়ারি ছিল সেই দিন, যেদিন ভগবান অন্তর্হিত হয়েছেন এবং কলি এই পৃথিবীতে নেমে এসেছিল। আজ থেকে প্রায় 5,000 বা তার কিছু বছর পূর্বে। তো এই এই সেদিন রাতেই জন্ম হয় কার? কলির জন্ম হয়েছিল। কিন্তু জন্ম হওয়ার পরও সে নিষ্ক্রিয় ছিল, সে সক্রিয় হতে পারে। সক্রিয় হতে পারেনি এই জন্যই যে মহারাজ পরীক্ষিতের প্রচন্ড ধর্মের প্রতাপ বা ওনার যে ভাগবত ধর্মের প্রভাব, এই প্রভাবে কলি সক্রিয় হতে পারে, অনেকটা নির্জীব হয়ে পড়েছিল সে। জন্ম হয়েছে তার, ঠিক আছে, কিন্তু নির্জীব ছিল সে। প্রথম প্রথম তো সে খুব ভাবছিল যে পৃথিবীতে গিয়ে মাত্রই আমি আমার যে কার্যক্রম বা আমি আমার যে প্রতাপ সেটি দেখাবো, কিন্তু সে পরীক্ষিত মহারাজের কারণে সেটি দেখাতে পারেনি, সে নিষ্ক্রিয় ছিল। কিন্তু একটা সুযোগ সে পেল, যে যেহেতু ভগবান অন্তর্হিত হয়েছেন, সেই সুযোগে সে বিভিন্ন জায়গা পরিভ্রমণ করেছিল, কিন্তু নিষ্ক্রিয়ভাবে। আর এখন তো বর্তমান যে সময়, এই সময়ে কলিকে কোনো ঘরে প্রবেশ করতে তার ছিদ্র খুঁজতে হয় না, অসংখ্য ছিদ্র আমরা রেখে দিয়েছি কলি প্রবেশের জন্য। একদম সহজে প্রবেশ করে যাচ্ছে প্রত্যেক ঘরে ঘরে, ঘরে ঘরে কি বলবো, পকেটে পকেটে প্রবেশ করে যাচ্ছে, প্রত্যেক মানুষের পকেটেই আছে। তো সুতরাং বর্তমান সময়টা কলির জন্য একটা সুবর্ণ যুগ চলছে তার, মানে একদম পিক আওয়ার। সে বিভিন্ন ভাবে প্রত্যেকের কাছে কাছে অবস্থান করছে, প্রত্যেকের সঙ্গে হাঁটছেন বন্ধুর মতো, তাকে ভালো ভালো পরামর্শ দিচ্ছে সবাইকে। তো সেজন্য এখনকার সময়টা, এখন এখন তাকে আর সুযোগ খুঁজতে হয় না, কিন্তু সেই সময় তাকে সুযোগ খুঁজতে হয়েছিল। কিভাবে প্রবেশ করা যায়, কিভাবে এর মধ্যে যাওয়া যায়, কিভাবে এই ব্যক্তিটাকে প্রভাবিত করা যায়, অনেক চিন্তা করতে হতো তাকে। কিন্তু এখন সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। একটা জায়গায় আমি শুনছিলাম এরকম, আমাদের পরমানন্দ গুরু মহারাজ বলছিলেন যে কলি এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কারণ তার মানুষ সে লাগিয়ে দিয়েছে তার কাজ, তারাই কাজ সম্পাদন করছে। তো তার নিদ্রাভঙ্গ হবে কখন? যদি সে হরিনাম সংকীর্তন শুনে, তাহলে তার দুঃস্বপ্ন, সে গুরু মহারাজ একটা নাটক লিখেছেন কলির দুঃস্বপ্ন, যে তার দুঃস্বপ্ন সেদিন আসবে যেদিন সারা পৃথিবীতে হরিনাম সংকীর্তনের ধ্বনি তার কানে যাবে। তো সেই জন্য বর্তমানে কলি নিশ্চিন্তে আছেন, এবং সে বিভিন্ন ভাবে আমাদের আমাদের মধ্যে প্রভাব বিস্তার করছেন। তবে ভক্তদের মধ্যে সবচেয়ে বড় যে দরজা, বা আমরা যে দরজাটা খুলে রেখেছি কলির জন্য, আমাদের ভক্ত সমাজের জন্য, এটা ছিল ভক্তিচর স্বামী গুরু মহারাজ। তিনি বলছিলেন, ওনার একটা লেকচার আমি শুনেছিলাম অনেক আগে। তিনি বলছিলেন যে ভক্তদের মধ্যে কলি প্রবেশ করবে কিভাবে। তো ভক্তরা যে দরজাটা খুলে রেখেছে সেটি হচ্ছে কলহ। ভক্তদের মধ্যে কলি প্রবেশ করার একটি উপায় হচ্ছে কলহের মাধ্যমে, অন্য কোনো উপায় নেই। কারণ ভক্তরা অন্যান্য দরজাগুলো তাদের বন্ধই আছে। যেমন তারা আমিষ আহার করে না, দ্রুত ক্রীড়া কোনো অবৈধ সঙ্গ করছে না, ওই 4টা নিয়ম পালন করছেন, ভগবানের নাম করছেন, ভগবত সেবা করছেন। কিন্তু একটা জায়গায় দেখা যাচ্ছে তারা কলিকে প্রবেশের জন্য সুযোগ করে দিচ্ছেন, সেটা হচ্ছে তাদের মধ্যে অন্তর্কলহ বা অন্তর্দ্বন্দ্ব তাদের। এটা হচ্ছে কলিকে প্রবেশ করতে দেওয়া আমাদের ভক্ত সমাজের জন্য দরজা এটি।
আমরা সেই দরজা দিয়ে কলিকে প্রবেশ করাচ্ছি, কিন্তু আমরা নিজেরাও জানি না। আমরা পরে জিজ্ঞেস করি, প্রভু আরে কলি ডিস্টার্ব করছে কিভাবে আমাদের, আমরা তো এত কিছু করছি, আমরা এর হাত থেকে বাঁচতে পারছি না কেন? তো আমরা একটা দরজা খুলে রেখেছি অলরেডি তার জন্য, সেটি হচ্ছে কলহরূপী দরজা। তো মহারাজ বলছিলেন যে এই কলহরূপী দরজা দিয়েই সে প্রবেশ করবে আমাদের ভক্ত সমাজে, এবং ভক্ত সমাজকে সে ধ্বংস করবে। যদিও এই ভক্ত সমাজ ধ্বংস হওয়ার নয়, এটি ভগবানের শক্তিতেই বিরাজিত, কিন্তু তথাপি ভক্তদের মধ্যে সম্পর্কের ছিন্ন করা বা ভক্তদের মধ্যে একটি দ্বন্দ্ব, কলহ সৃষ্টি করা, এটি এটি সে করবে, এবং সেই দরজা দিয়েই সে প্রবেশ করবে ভক্ত সমাজ। তো এবং এই কলহ আমাদেরকে দেখা যায় অনেক নিচে নিয়ে যায়, অনেক নিচে আমাদেরকে নিয়ে চলে যায়, যেখানে আদতে যেখানে আমাদের থাকার কথা নয়, সেখানে আমাদের নিয়ে চলে যায় এই কলহ। আর অনেক প্রবীণ ভক্তদের মধ্যেও দেখবেন এসব জিনিস দেখা যাচ্ছে, অনেক প্রবীণ ভক্তদের। সেজন্য আসলে এটা দেখে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। অনেক সময় ভক্তরা বলেন যে প্রভু উনি তো অনেক প্রবীণ, ওনার ওনার আচরণটা এরকম, তো এটা এটা দেখে বিচলিত হওয়ার কারণ বা এটা নিয়ে কোনো কমেন্টস করার প্রয়োজন নেই, এটাই স্বাভাবিক। এটা ভাগবতে এটাই বলা হচ্ছে যে সে প্রবেশের দরজায় হচ্ছে, তার প্রবেশের দরজায় হচ্ছে এটি, সে বিভিন্নভাবে প্রবেশ করতে পারে বা যে কাউকে সে প্রভাবিত করতে পারে। এমন নয় যে উনি উনি তো অনেক উচ্চ স্তরের বা উনি তো অনেক উচ্চ মার্গীয়, উনি প্রভাবিত হবেন না, না, এরকম কোনো বিষয় নেই। যে কেউ প্রভাবিত হতে পারে, যে কেউ এই 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 যার মধ্যে এই দরজাটা খোলা আছে সেই প্রভাবিত হবে তার দ্বারা। সুতরাং আমাদের অনেক সাবধান থাকা উচিত এর থেকে। তো যখন শিল সুত গোস্বামী পাদ এই কথাটি বললেন যে ভগবানের অন্তর্ধানের দিন রাত্রিবেলায় বা সেদিনই কলি এই জগতে নেমে আসে, তখন সমবেত ঋষিগণ ওনারা বললেন যে এই ভয়ানক যে কলি, এতটাই ভয়ানক তার প্রভাব, সে যে সমাজকে ধ্বংস করে দিবে, এই সমাজটাকে তো সে নষ্ট করে দিবে, তাহলে তাকে মহারাজ বধ করলেন না কেন? তাকে তো বধ করতে পারতেন। আবার সেই একই প্রশ্নটা এসেছে, এই প্রশ্নের উত্তর কিন্তু এর পূর্বেও আমরা কিছু কিছু জায়গা আমরা শ্রবণ করেছি, কেন মহারাজ পরীক্ষিত বধ করেননি। তো এখানে লাস্ট পর্যায়ে এসেও সে একই কথাটা আবার বলছেন যে যেই বিষয়টি, যে ব্যক্তিটি ভগবানের অন্তর্ধানের পরপরই পৃথিবীতে নেমে এসে এরকম ঘটনা ঘটাবে, এরকম মানসিকতা তার, তাকে ভগবান বধ করলেন না কেন? তাকে পরীক্ষিত মহারাজ বধ করলেন না কেন, ছেড়ে দিলেন কেন? তার উত্তরে পরবর্তী দুটি কারণ বলা হবে পরবর্তী শ্লোকে, 7 নম্বর শ্লোকে। আমরা 7 নম্বর শ্লোকে যাই, সেখানে দুটি কারণ বর্ণনা করা হচ্ছে। 7 নম্বর শ্লোকটা পড়ুন। শ্লোক 7। ন অনুদ্দেষ্টি কলিম সম্রাট সারং ইব সারভূ কৌশল্যান আশু সিদ্ধন্তি নৈতরানি কৃতানি যৎ। অনুবাদ: মহারাজ পরীক্ষিত ছিলেন মধুকরের মতো সারগ্রাহী। তিনি খুব ভালোভাবে জানতেন যে এই কলিযুগে খুব শুভ কর্ম সম্পাদন করার ইচ্ছে মাত্রই তার ফল পাওয়া যায়, কিন্তু অশুভ কর্মসমূহের ক্ষেত্রে সেরূপ হয় না। সেগুলো অনুষ্ঠিত হলেই ফল দান করে, তাই তিনি কলিযুগের প্রতি বিদ্বেষী ছিলেন না। তো এখানে আপনারা বুঝতে পারছেন বা আমরা বুঝতে পারছি যে কেন মহারাজ পরীক্ষিত তিনি কলিকে দণ্ড না দিয়ে বরং উনার রাজ্যে থাকার জন্য বন্দোবস্ত করে দিয়েছিলেন। অনেকেই এরকম প্রশ্ন করেন যে মহারাজ পরীক্ষিত এটা কেন করলেন? আচ্ছা ঠিক আছে, দণ্ড দিলেন না, কিন্তু আবার রাজ্যে থাকার বন্দোবস্ত করে দিলেন, 5টা জায়গা দিয়েছেন, একটাও না, মানে 5টা ঘর দিয়েছেন আবার। একটা মানুষকে একটা ঘর দিলে তো হতো, তাকে 5টা বাড়ি দিয়ে দিলেন আবার। তো এটা কেন করলেন? তো তার উত্তরটা এখানে মানে সারসংক্ষেপ করা হচ্ছে। কেন দিলেন? দুটি কারণ এই শ্লোকে বলা হচ্ছে, দুটি কারণ। একটা কারণ হচ্ছে কি, একটা কারণ হচ্ছে আর্থিক কারণ। আর্থিক কারণ মানে ব্যবসায়িক কারণ। ব্যবসায়িক কারণটা কিরকম? যে লাভ কি ক্ষতি কি, তাকে মেরে ফেললে লাভ কি, তাকে বাঁচিয়ে রাখলে লাভ কি। কারণ এইটাই তো আমরা প্রথম খুঁজি যে কোনো কাজের সময়, যে এই কাজটা করলে লাভ কি ক্ষতি কি, লাভ কি ক্ষতি কি। মানে আর্থিক কারণটা আমরা সবার আগেই দেখি। প্রথম কারণটা হচ্ছে আর্থিক কারণ, যে কলিকে যদি হত্যা করা হয়, বধ করা হয়, তাহলে লাভটা কি হবে? লাভটা হবে, হ্যাঁ, যে আবার সত্য যুগের সূচনা হবে, কলি মারা যাবে, সত্য যুগ আসবে। কিন্তু আমাদের যে মানসিকতা বা আমাদের যে মানসিকতা তৈরি হয়ে গেছে তারপরে শেষ ভাগে,
মহারাজ পরীক্ষিত দেখছিলেন যে একটা মানুষ তার মনে মনে চিন্তা করছেন কোনো খারাপ কিছু, খারাপ বিষয় মনে মনে চিন্তা করছেন, তখন তো ধর্মের অলরেডি তিনটা দুটো পাই নষ্ট হয়ে গেছিল। তো একটা মানুষ মনে মনে চিন্তা করছে খারাপ কিছু, সত্য যুগে যদি চিন্তা করা হয় এরকম, তাহলে কিন্তু সেটা রেজাল্ট সে ভোগ করতে হবে তাকে। এটা সত্য যুগের সিস্টেম, সত্য থেকে দাপর পর্যন্ত সিস্টেম কিন্তু এটাই ছিল। কেউ যদি মনে মনেও যদি কোনো খারাপ কিছু চিন্তা করতেন, তাহলে এটার রেজাল্ট তাকে পেতে হবে, তার এটার ফল তাকে পেতে হবে। কিন্তু এই কলিযুগে সেটা নেই, কলিযুগে তো সব জায়গায় কলুষিত। তো কলিযুগে একটা বিশেষ আহ, দিক বা একটা বিশেষ সুবিধা ডিসকাউন্ট হচ্ছে এই, যে খারাপ যে কোনো বিষয় মনে মনে চিন্তা করলে সেটার ফল ভোগ করতে হবে না, যদি সেটা যতক্ষণ না সেটা সরাসরি ফিজিক্যালি করা না হচ্ছে। যেটা সরাসরি করা হচ্ছে তখন তার ফল বা তার রিয়েকশনটা আসবে। যতক্ষণ সরাসরি করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটার কোনো ফল বা রেজাল্ট তাকে ভোগ করতে হবে না। আবার উপরন্তু যদি ভালো কোনো কর্ম, সত্য যুগে, সত্য থেকে দাপর যুগ পর্যন্ত সিস্টেম ছিল কি, ভালো কোনো কর্ম যদি সরাসরি করা হতো তাহলে তার রেজাল্ট পাওয়া যেত। কিন্তু এই কলিযুগে হচ্ছে কি, ভালো কোনো কাজ যদি কেউ মনে মনেও চিন্তা করে, তাহলে সেই তার ফল, প্রকৃত পূর্ণ ফল সে প্রাপ্ত হবে। যেমন কেউ মনে মনে ভাবতে পারেন যে আমি একটা বিশাল মন্দির করে দেবো ভগবানকে, মনে মনে চিন্তা করছেন, তাহলে আপনি কিন্তু ওই মন্দির করার ফল পেয়ে গেছেন। এটা কলিযুগের সিস্টেম। তো পরীক্ষিত মনে চিন্তা করছে, আরে বাবা, এত এত বড় ডিসকাউন্ট এই যুগে, এত বড় সুবিধা আছে যে মনে মনে ভালো কিছু চিন্তা করলেই তার রেজাল্ট মানুষ পেয়ে যাবে। তাহলে তাকে বধ করে তো লাভ নেই, বরং লাভই হবে তাকে যদি বাঁচিয়ে রাখে। কারণ সবাই যে আর খারাপ চিন্তা করবে তা তো না, কিছু কিছু মানুষ আছে যারা ভালো চিন্তাও করবে। তো তারা ভালো চিন্তা করা মাত্রই সাথে সাথে রেজাল্ট পাবে, সাথে সাথে ফল পাবে। সুতরাং একে মেরে ফেললে তো এই 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 জিনিসটা আর কেউ পাবে না। কিছু কিছু মানুষের আছে দেখবেন সামর্থ্য নেই, কিন্তু ভালো চিন্তা করার খুব মানসিকতা তাদের। তাদের হয়তো অত সামর্থ্য নেই, কিন্তু তারা খুব ভালো চিন্তা করে, সুন্দর সুন্দর চিন্তা করে। আবার কিছু মানুষের আছে সামর্থ্য আছে কিন্তু ভালো চিন্তা করে না, সবসময় খারাপ চিন্তা করে। তো পরীক্ষিত মহারাজ চিন্তা করছিলেন যে যারা ভালো ব্যক্তিরা আছেন, যারা তাদের যাদের হয়তো সামর্থ্য নেই কিন্তু ভালো চিন্তা করছেন, তারা তো কিছুটা বেনিফিট পাবে কলিযুগে। আবার যারা খারাপ ব্যক্তি, দুষ্ট ব্যক্তিরা আছে, তারা তো খারাপ চিন্তা করবে, যতক্ষণ না সরাসরি না করবে ততক্ষণ এর কর্মের ফল সে পাবে না। তো সুতরাং দেখা গেল আর্থিক চিন্তাটা যখন তিনি করলেন, মানে ব্যবসায়িক চিন্তা লাভ ক্ষতির, দেখা গেল যে লাভের পরিমাণটাই বেশি কলিযুগে ক্ষতির চাইতে। ক্ষতি আছে কিন্তু লাভটা অনেক বেশি। এটা হচ্ছে প্রথম। এটা চিন্তা করে তিনি কলিকে বধ করলেন না, কলিকে তিনি বাঁচিয়ে রাখলেন, স্থান দিলেন বরং। দ্বিতীয় কারণটা হচ্ছে পারমার্থিক চিন্তা। প্রথমটা ছিল আর্থিক, দ্বিতীয়টা হচ্ছে পারমার্থিক। পারমার্থিক চিন্তাটা কেমন? পারমার্থিক চিন্তাটা হচ্ছে যে তিনি তো একজন বৈষ্ণব, পরীক্ষিত মহারাজ, তিনি একজন মহান ভগবত ভক্ত, মহান বৈষ্ণব। তো ওনার ওনার বিষয়টা ছিল কি, একজন বৈষ্ণব তিনি কখনো কারো অমঙ্গল কামনা করেন না। সে যত বড়ই পাপিষ্ঠ হোক বা যে কেউ হোক, একজন বৈষ্ণব কখনো কারো অমঙ্গল কামনা করেন না। তো পরীক্ষিত মহারাজ চিন্তা করছিলেন যে হোক সে পাপী, পাপিষ্ঠ বা সেই দুরাচারী, কিন্তু তার অমঙ্গল কামনা করা বা তাকে হত্যা করার চিন্তা করা, এটা তো একজন বৈষ্ণবের হৃদয়ে শোভা পায় না। সেই জন্য তিনি কলিকে দণ্ড না দিয়ে, অর্থাৎ কলিকে বধ না করে, তিনি কলিকে ক্ষমা করে দিয়েছেন বা তাকে ছেড়ে দিয়েছেন। তো সেজন্য এই দুটো, আর্থিক এবং পারমার্থিক, এই দুটো চিন্তা করেই ঋষিগণ কেশিল সূত্র গোস্বামীপাদ বলছিলেন যে কলিকে পরীক্ষিত মহারাজ তিনি মৃত্যুদণ্ড না দিয়ে তাকে আশ্রয় দান করেছিলেন, যেহেতু এই 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 যুগে শুভ কর্মের চিন্তা করা মাত্রই তার ফল প্রাপ্ত হবে, অশুভ কর্ম না করা পর্যন্ত ফল পাবে না। সেজন্য তিনি চিন্তা করছিলেন যে অন্ততপক্ষে কিছু ব্যক্তিরা তারা পরিশুদ্ধ হতে পারবে শুধুমাত্র ভগবত চিন্তা বা ভালো কিছু চিন্তা করার ফলে, তারা পরিশুদ্ধ হয়ে যেতে পারবে, ভগবানের কাছে চলে যেতে পারবে। তো থাকুক না সে, এই চিন্তা করে তিনি আশ্রয় দিয়ে মূলত আমাদের মঙ্গল চিন্তা করেই তিনি কলিকে আশ্রয় দান করেছিলেন। তো যে কোনো এটা এটা থেকে আমাদের লেসনটা কি? আমাদের লেসনটা হচ্ছে যে কোনো কার্য সম্পাদন করার পূর্বে আমাদেরকে এই এই দুইটা ভাবে সেই কাজটাকে বিচার করতে হবে। অর্থাৎ এখানে লাভ ক্ষতিটা কি, মানে আর্থিক বিষয়টা কি, এবং পারমার্থিক বিষয়টা। যদিও পারমার্থিকটা সর্বোপরি, মানে সর্বশেষ গিয়ে চিন্তা করতে হবে যে আমি তো একজন ভক্ত বা আমি একজন ভক্তি অনুশীলনকামী।
সুতরাং আমার দ্বারা এই কার্যটা করা কি উচিত হবে না অনুচিত হবে, সেটা সেই ডিসিশনটা আসবে সর্বশেষ, মানে সর্বোপরি এটি। কিন্তু প্রথম চিন্তা করতে হবে যে এই এই কাজটা করলে লাভটা কি হবে, ক্ষতিটা কি হবে ভক্ত সমাজের বা সামগ্রিক সমাজের, সমাজের মঙ্গলটা কি হবে, অমঙ্গলটা কি হবে, প্রথমে চিন্তা করতে হবে সেটি। আর দ্বিতীয় চিন্তা হচ্ছে একজন ভক্ত হিসেবে আমার করণীয়টা কি হবে। তো এই দুটো চিন্তা করেই আমাদের যে কোনো কার্যে বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের যাওয়া উচিত। আর যদি আমরা নিজেরা নির্ণয় করতে না পারি, তখন আমাদের যিনি পথপ্রদর্শক বা আমাদের যিনি গাইডার আছেন ওনার শরণাপন্ন হওয়া উচিত। কিন্তু এই দুটো জিনিস বিষয় চিন্তা করতে হবে আর কি। যেটা করলে প্রথমে আর্থিক চিন্তা, এরপর হচ্ছে পারমার্থিক চিন্তা, যেটা পরীক্ষিত মহারাজ করছিলেন শেষে। কিন্তু সর্বোপরি মাথায় রাখতে হবে যে আমরা যেহেতু ভক্তি অনুশীলনকামী বা আমরা ভক্তি অনুশীলন করছি, তো আমাদের ভক্ত হিসেবে চিন্তা করতে হবে এটা করা যাবে কি যাবে না। Okay? যেমন অনেক 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 অনেকগুলো কথা বা অনেকগুলো কার্য আমরা চাইলেও করতে পারি না ভক্ত হওয়ার ফলে, যেটা হয়তো অন্যরা অন্যরা সেটা অতটা অতটা এটাকে গুরুত্ব দেয় না, কিন্তু আমাদের অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় কোনো কথা বলতে গেলে বা কোনো কিছু করতে গেলে ভক্ত হিসাবে, যে আমি কি এটা বলতে পারি বা আমি কি এটা করতে পারি আমি ভক্ত হিসাবে। সেজন্য দেখা যায় যে অনেক সময় অনেক কিছু করা যায় না আমাদের, আমাদের পক্ষে আমরা করতে পারি না চাইলেও। এর ফলে আবার অনেকে কষ্ট পান, অনেকে বলেন যে আরে তার কাছে গেলাম সে এটা করলো না বা এই বিষয়টা সে ইয়ে করলো না। কিন্তু আমাদেরকে সেজন্য দুটো জিনিস চিন্তা করতে হবে। শুধু আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করে ফেললাম বা বলে দিলাম সেটা উচিত নয়। চিন্তা করতে হবে এটা করার ফলে এর এর বেনিফিট কি বা এর সমাজের প্রতিক্রিয়াটা কি হতে পারে। আরেকটা হচ্ছে ভক্ত হিসেবে আমি এটা করতে পারি কি। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তো সেই জন্য এই দুটো জিনিস চিন্তা করে আমাদেরকে যে কোনো কার্য যে কোনো সিদ্ধান্ত আমাদের নিতে হবে, না হলে সেটি উৎপাতেরই কারণ হবে সমাজে পরবর্তীতে। তো আরো একটি কারণ সেই সময় শিল সুত গোস্বামীপাদ বর্ণনা করছিলেন। এটা খুব আরো সুন্দর একটি কারণ। সুত গোস্বামীপাদ বলছিলেন যে কেন কেন মহারাজ পরীক্ষিত তিনি কলিকে বধ করলেন না। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুব সুন্দর এই কারণটি। আমরা 8 নম্বর শ্লোকে যাই, 8 নম্বর শ্লোকটা পড়ি। শ্লোক নং 8। किं नो बालेषु शूरेण कलेनाधिरभिरुना अप्रमत्त प्रमत्तेषु यो বৃকোন্নেষু বর্ততে। অনুবাদ: মহারাজ পরীক্ষিত বিবেচনা করেছিলেন যে নির্বোধ মানুষেরাই কেবল কলিকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করবে, কিন্তু যারা আত্মসংযত তাদের কলি থেকে কোনো ভয় থাকবে না। মহারাজ পরীক্ষিত ছিলেন সিংহের মতো পরাক্রমশালী এবং তিনি মূর্খ এবং অসতর্ক ব্যক্তিদের রক্ষা করেছিলেন। এখানে দুটো বিষয় আহ মানে একটি মুখ্য কারণ আমরা পাচ্ছি। প্রথমত হচ্ছে কিছু শ্রেণীর ব্যক্তিকে ভয়ে রাখার জন্য। কাদেরকে ভয়ে রাখার জন্য? যারা গৃহাসক্ত, নির্বোধ এবং যারা হচ্ছে বিষয় বৈভবে মত্ত, তাদেরকে সর্বদা ভয়ে রাখার জন্যই তিনি কলিকে দণ্ড দিলেন। কিরকম আমরা বললেন যে কিরকম ভয়, ভয়টা হচ্ছে এরকম, যারা বিষয়াসক্ত, বিষয় বৈভবে মত্ত, গৃহাসক্ত, একটা পর্যায়ে গিয়ে এরা বুঝতে পারবে যে এটা তার মৃত্যুকে খুব নিকটে নিয়ে আসছে, তার মৃত্যুটা খুব ভয়ঙ্কর হতে পারে। মৃত্যু চিন্তা তার মধ্যে আসবে একটা সময়, এটা সবার মধ্যে আসে, যত বড়ই সে গৃহ আসক্ত হোক, নির্বোধ হোক। একটা সময় গিয়ে মানুষের একটা ভীতি চলে আসে যে আমার তো মৃত্যু হবে, আমি কি 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 করেছি, তার জন্য কি আমি প্রস্তুত হয়েছি কিনা। হয়তো কেউ কেউ সেটা প্রকাশ করতে পারে, কেউ কেউ প্রকাশ করতে পারে না। তো এই মানুষগুলোকে ভয়ে রাখার জন্য মহারাজ পরীক্ষিত কলিকে বধ করলেন না। তিনি বললেন যে যদি কলি এই পৃথিবীতে থাকে তাহলে এই নির্বোধ গৃহাসক্ত বিষয়াসক্ত মানুষগুলো একটা সময় ভয়ে থাকবে যে আমি তো সারা জীবন ভোগ করলাম, গৃহাসক্ত হয়ে পড়ে রইলাম, আমার মৃত্যুটা কেমন হতে পারে। এই যে একটা ভয় সারাক্ষণ থাকবে, যদি ভয় না থাকে তাহলে তো আসলে তার মধ্যে সংশোধনের প্রক্রিয়াটা আসবে না। তখন সে সংশোধন হওয়ার চিন্তা করবে, তখন সে ভগবানকে স্মরণ গ্রহণ করার চিন্তা করবে যে হ্যাঁ হ্যাঁ একটু হলেও ভজনা শুরু করি, ভগবত ভজন শুরু করি, অন্তত মৃত্যুটা যেন সুন্দর হয়, মৃত্যু যেন ভয়ের না হয়।
তো এই ভয় থেকে সে ভগবত আরাধনা শুরু করবে। সেজন্য মহারাজ পরীক্ষিত বলেন যে না, কলি থাক, কলি থাকলে এরা ভয়ে থাকবে, আর ভয় থেকে এরা ভগবানের আরাধনা করা শুরু করবে। সেজন্য তিনি বধ করলেন। আরেকটা হচ্ছে কি, সাধুদেরকে সতর্ক রাখার জন্য, যারা ভক্ত, যারা ভক্ত অনুশীলনকামী, আমাদেরকে সতর্ক, সবসময় সর্বদা সতর্ক বা সজাগ রাখার জন্যই মহারাজ পরীক্ষিত কলিকে বধ করলেন। কলিকে যদি বধ করে দিতেন তাহলে তো আমরা আর এত কিছু করতাম না, আমাদের কলি নাই, এখন আর এত সতর্ক থেকে লাভ কি? আমাদের আর কি হবে? কিন্তু কলি আছে এই জিনিসটা মনে করেই তো আমরা সতর্ক, সবসময় ভগবানকে স্মরণ করি, সবসময় আমরা সতর্ক থাকি, সবসময় প্রার্থনা করি যেন কলি আমাদেরকে দোষে দুষ্ট করতে না পারে, কলি দোষী যেন আমরা দুষ্ট না হই। তাহলে একটা হচ্ছে গৃহাসক্ত নির্বোধ ব্যক্তিদেরকে ভয়ে রেখে, ভয় থেকে তারা যেন ভগবত আরাধনা শুরু করেন সেই জন্য। আরেকটি হচ্ছে যারা সাধু সন্ত ব্যক্তি তারা যেন সর্বদা সতর্ক সজাগ থাকেন, কলির কারণে তারা যেন সর্বদা সতর্ক থাকেন, তারা যেন আহ অসতর্ক হয়ে না পড়েন। কারণ আমরা এদিন আমি একটা লীলাতে বলছিলাম যে ধেনুকাসুর, তিনি পূর্বজন্মে তিনি প্রহ্লাদ মহারাজের পুত্র, বলি মহারাজের পুত্র ছিলেন। বলি মহারাজের যে পুত্র সাহসী, তো প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুকে বধ করার পরেই তো ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে আশীর্বাদ করেছিলেন যে আমি তোমার বংশের 21 পুরুষ উদ্ধার করব। মানে প্রহ্লাদ মহারাজের পূর্ববর্তী 7 পুরুষ পিতৃপক্ষের, মাতৃপক্ষের 7 পুরুষ, এবং প্রহ্লাদ মহারাজের পরবর্তী যে 7 জন পুরুষ আসবেন, এই তিন সাথে 21 পুরুষকে ভগবান উদ্ধার করবেন। তারা যতই যা কিছু করুক, ভগবান তাদেরকে আর বধ করবেন না, ভগবান তাদেরকে উদ্ধার করবেন, এটা কথা দিয়েছিলেন প্রহ্লাদ মহারাজ। তো এই কথাটা তো চারিদিকে প্রচারিত হয়ে গেছে, ভগবান তো জনসমক্ষে আশীর্বাদ করেছেন সবার সামনে, সবাই শুনেছেন এই কথা। পরবর্তীতে প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন, সেও তো অতটা ইয়ে ছিলেন না, এবং বিরোচনের পুত্র বলি, বলির পুত্র হচ্ছে সাহসী। তো বলি মহারাজ পর্যন্ত, বলি মহারাজও ভক্ত ছিলেন, ভগবানের শরণাগত ছিলেন। কিন্তু বলি মহারাজের যে পুত্র সাহসিক, সেই সে এই কথাটা শোনার পরে যখন সে শুনেছে যে ভগবান তাদের বংশকে উদ্ধার করবে, তারা যা খুশি তাই করুক, এই কথাটা শুনে এই বলি মহারাজের পুত্র সাহসিক সে বেপরোয়া হয়ে উঠেছিল যে আরে আমরা যা খুশি তাই করতে পারি, আমাদের তো ভগবান উদ্ধার করবেন, আমাদের তো আর চিন্তা নেই। সুতরাং এখন আমরা, আমাদের আর সাধন ভজন করার দরকার। সাপোজ যদি আমরা জানতে পারি যে আমরা আমরা যে কোনো যা কিছুই করি না কেন আমরা ভগবানের কাছে চলে যাব, ভগবানের লোকে চলে যাব, তাহলে কালকে থেকে আর কেউ আমরা জব করবো না, ভগবানের সেবাও করবো না, সবকিছু বন্ধ করে দেবো। যে আর দরকার কেউ এত কষ্ট করে, ভগবান এসে আমাদেরকে রাত্রিবেলা এসে বলে যে এই তোমাকে আমি ভগবানের আমার কাছে নিয়ে আসবো মৃত্যুর পরে, কথা দিলাম, তখন কিন্তু আমরা পরের দিন থেকে সব ছেড়ে দেবো, যা একদম ফ্রি আজকে থেকে। তো বলি মহারাজের পুত্র এরকম, সে চিন্তা করেছিল আরে আমাদের বংশে ভগবান সরাসরি কথা দিয়েছেন আমাদের বংশের ওই পরবর্তী 7 পুরুষ তিনি উদ্ধার করবেন, তাহলে আমার আর চিন্তা কি? যা খুশি তাই করা শুরু করেছিলেন। তো পরবর্তী তিনি এই যা খুশি তা করতে গিয়ে তিনি ঋষির দ্বারা অভিশপ্ত হন, এবং অভিশপ্ত হয়ে তিনি বৃন্দাবনে ধেনুকাসুরের দেহ লাভ, সেটা আরেকটি কাহিনী। তো সেখানে ভগবান ওনাকে সেজন্য ভগবান ওনাকে সরাসরি বধ করলেন না, ভগবান বলরামকে দিয়ে ধেনুকাসুরকে বধ করিয়েছিলেন, যেহেতু ভগবান কথা দিয়েছিলেন যে ভগবান ওনাদের বংশে আর কাউকে হত্যা করবেন না। সেজন্য তিনি বলি মহারাজকেও তিনি বধ করেননি, বলি মহারাজকে তিনি চরণ দান করেছিলেন, এবং বলি মহারাজের পুত্র ওনাকেও তিনি বধ করেননি, এটা ভগবান বলরামই বধ করেছিলেন। তো যাই হোক, এই যে যদি আমরা জানতে পারি যে কলি নেই, কলিকে মহারাজ পরীক্ষিত বধ করে ফেলেছেন, তাহলে আমরাও বেপরোয়া হয়ে উঠবো, বা আমাদের মানসিকতা এরকম হবে যে কলি নেই, আমরা আর সাধন ভজন করে কি হবে, ভয় পাবো কাকে? তো সেজন্য সাধুদেরকে সর্বদা সতর্ক এবং সজাগ রাখার জন্য পরীক্ষিত মহারাজ তিনি কলিকে দণ্ড দিলেন না। যেমন যদি পরীক্ষা দিতে না হয়, যদি পরীক্ষা ভীতি না থাকে, তাহলে আমরা লেখাপড়া করবো না। আমরা লেখাপড়া করি কেন? পরীক্ষা ভীতি থেকে, যে পরীক্ষা দিতে হবে সেজন্য আমরা লেখাপড়া করি। তো অনেকে আপনারা হয়তো পরীক্ষিত মহারাজকে খারাপ ভাবতে পারেন যে আরে সেদিন যদি বধ করে দিত তাহলে আজকে আর এত কষ্ট করতে হতো। কিন্তু না, পরীক্ষাতেও একটা আনন্দ আছে। যারা সত্যিকার অর্থে পরীক্ষা দেন, পরীক্ষার মধ্যে একটা আনন্দ আছে, পরীক্ষা দেওয়ার মধ্যে একটা আনন্দ আছে, তৃপ্তি আছে। সবকিছু যদি একই রকম হয়, যে যদি পরীক্ষা দিতে না হয়, দেখবেন বাচ্চারা বা ছোট ছোট যারা যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত, এরা আর লেখাপড়া করতে চাইবে না, পরীক্ষা নিয়ে লেখাপড়া করে কেউ। মাঝখানে যেমন পরীক্ষাও বন্ধ হয়ে গিয়েছিল করোনার সময় বা কোন সময়, তখন দেখতে পাচ্ছেন ওরা লেখাপড়া করছিল না ঠিক মতো। এই জন্য পরীক্ষাতে একটা আনন্দ আছে।
তো আমরা অনেক সময় আমরা পরীক্ষিত মানুষকে ভুল বুঝতে পারি, কিন্তু আসলে পরীক্ষা দিয়ে ভগবত প্রাপ্তি বা সতর্ক থাকা, সব সময় সজাগ থাকা, এটার মধ্যে একটা তৃপ্তি আছে, আনন্দ আছে। ভগবান এটা খুব পছন্দ করেন। তো সেজন্য পরীক্ষিত মহারাজ তিনি চিন্তা করছিলেন যে কলি যদি বেঁচে থাকে, তাহলে মানুষ কলির ভয়ে হলেও অন্ততপক্ষে ভগবানের শরণ গ্রহণ করবেন, ভগবানের শরণ নিবেন, ভগবানকে ডাকবেন, ভজনা করবেন। আর কলি থেকে বাঁচতে সাধুরা সর্বদা সতর্ক থাকবে, সাধুরাও সতর্ক থাকবে, হরিকথার প্রচার হবে, নাম যজ্ঞের প্রচার হবে। কিন্তু মাঝে মাঝে ব্যতিক্রমও হবে আবার, যেমন কিছু সাধু বেশধারী কপট ব্যক্তি এর মধ্যে প্রবেশ করে। কলি চিন্তা করছে যে ও তোমরা এগুলো করছো, ঠিক আছে, তোমাদের মধ্যে আমি প্রবেশ করে যাব। তো কিছু কিছু সাধু বেশধারী কপট ব্যক্তি এর মধ্যে প্রবেশ করবে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ভাবে। তো আমরা অনেক সময় তাদেরকে চিনতেও পারবো না, তারা আমাদের খুব কাছাকাছি থাকবে, কিন্তু আমরা তাদেরকে চিনতে পারবো না। সেজন্য আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে কি, যে এই যে কলি কর্তৃক যে আমাদের উপর যে বিপদ, বা আমাদের উপর যে এই ধরনের প্রভাব বিস্তার, আমাদের উপর যে এই ধরনের একটি আমাদের একটি পরীক্ষা নেওয়ার যে ব্যবস্থা সে করবে, এটারও কিন্তু দরকার আছে আমাদের জীবনে। কারণ বিপদ না আসলে কিন্তু আমরা প্রকৃত মানুষ চিনতে পারবো না। বিপদ আসলে কিন্তু প্রকৃত মানুষ চেনা যায়, বিপদ ছাড়া প্রকৃত মানুষ চেনা খুব কঠিন। যেমন একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এটা এটা আমাদের প্রত্যেকের জীবনে এসেছে, যে চরম অবস্থা বা একটা চরম মুহূর্ত আমাদের জীবনে আসে যে কোনো সময়। তো তখন কারা আমার সাথে আছে, বা কারা আমার আশেপাশে আছে, বা কারা আমাকে আমাকে এই চরম মুহূর্তে আমাকে সহযোগিতা করছেন, তারাই হচ্ছে প্রকৃত, তারাই প্রকৃত বন্ধু। এটা বিপদ না আসলে আমরা চিনতে পারতাম না। বিপদ আসার আগ পর্যন্ত এটা আমরা কখনোই বুঝতে পারবো না যে প্রকৃত ব্যক্তিটা কে, আমার প্রকৃত শরীরটা কে। কিন্তু যখনই বিপদ আসবে তখন বোঝা যাবে প্রকৃত শরীরটাকে। সেজন্য পরীক্ষিত মহারাজ চিন্তা করছিলেন যে কলি কর্তৃক যে আমাদের বিপদ, বা কলি কর্তৃক যে আমাদের উপর দুর্ভোগ, এই দুর্ভোগটা আসা মানে আমরা কিছু মানুষকে আমরা চিনতে পারবো না, কিছু ব্যক্তিদেরকে চেনা যাবে। অনেক সময় এরকম মনে হতে পারে যে এই দুর্ভোগ বা এই পরিস্থিতিগুলো আর ভালো লাগছে না, কেন এগুলো হচ্ছে। এগুলো হওয়ার পেছনে একটাই কারণ, যে ভগবান আমাদেরকে তিনি আঙ্গুল দিয়ে চিনিয়ে দিচ্ছেন যে তোমার প্রকৃত বন্ধুকে চিনে নাও। তো সেজন্য কলি কর্তৃক এই বিষয়গুলো আসার জন্যই কিন্তু মহারাজ পরীক্ষিত কলিকে বধ করলেন না, বরং তিনি কলিকে বাঁচিয়ে রাখলেন, যে আমরা যেন প্রকৃত মানুষ চিনতে পারি, প্রকৃত আপন কে সেটা চিনতে পারি। একটা সময় এরকম হয় যে সবাই পরিত্যাগ করে চলে গেছে, কিন্তু গুরুদেব এবং কৃষ্ণ ওনারাই কিন্তু প্রকৃত, ওনারা থেকে যান সর্বশেষ পর্যন্ত দেখার জন্য, শেষ সাহায্যটি করার জন্য আমাদের। ব্যক্তিগতভাবে সেটা এরকম হয় যে আমি আমার ব্যক্তিগত জীবনেও দেখেছি এরকম বিভিন্ন সময়। এটা আমি একদম একটা জ্বলন্ত উদাহরণ আমি দেখেছি, যে অনেক অনেক ব্যক্তিরা এরকম বলেছিল, বা এরকম বলে থাকেন স্বাভাবিকভাবে, যে মানে আর কেউ থাকুক আর না থাকুক আমি থাকবো শেষ পর্যন্ত। কিন্তু দেখা যাচ্ছে সেই সবার আগে চলে গিয়েছে। তো সেজন্য একটা সময় কি এই ফিলিংসটা হয়, যদিও এই ফিলিংসটা হয়তো এরকম হচ্ছে যে হয়তো আমার মানে আমার এই হয়তো আমাদের এই অল্প সময়ে এটা হচ্ছে, কিন্তু এই ফিলিংস অনেকের অনেক বয়স পরে গিয়ে হয়। তো ভগবানের কাছে অনেক অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে অল্প সময়ের মধ্যে ভগবান হয়তো অনেক কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। এই সেজন্য এই এই অভিজ্ঞতাগুলো, এটা আমাদের ভক্তদের জীবনে আসাটা জরুরি। কেন জরুরি? তার কারণটা হচ্ছে এখান থেকে আমরা আমরা ভগবানের প্রতি শরণাগতি বা প্রপত্তিটা, বা ভগবানের প্রতি বিরহ ভাবটা সেটা আরো বেশি বাড়তে থাকে। তখন ভগবানের প্রতি আরতিটা তখন আরো বেশি বাড়তে থাকে। যখন দেখতে পাই যে না আর কেউ নেই, তখন দেখা যায়, তখন এটা বুঝতে পারা যায়। তো সেজন্য এখানে আপাত বিচারে মনে হচ্ছে যে কলিকে বধ করা আসলে ভালোই ছিল। কলিকে যদি বধ করে দিতে হয়তো আজকে আমাদের এরকম সমাজ বা এরকম পরিস্থিতি দেখতে হতো না। কিন্তু এটা আপাত বিচারে আমাদের মনে হচ্ছে বধ করাটাই ভালো। কিন্তু যদি একবার বিবেচনা করি, বা এই বিষয়গুলো যদি আরেকটু উপলব্ধি করার চিন্তা করি, তাহলে কিন্তু আমরা বুঝবো যে কলিকে জীবিত রাখাটাই ভালো। কলিকে যে তিনি বধ না করে জীবিত রেখেছেন,
এইটাই ভালো ছিল, এটাই ভালো হয়েছে, এটা কিন্তু আমরা বুঝতে পারবো। কেন? আরো একটি গুরুত্বপূর্ণ কারণ বলা হচ্ছে। 9 নম্বর শ্লোক, আমরা 9 নম্বর শ্লোকে যাই। 9 নম্বর শ্লোকটা তো, হরে কৃষ্ণ। উপবর্ণিতমেতদ্বা পূর্ণম পরীক্ষিতম ময়া বাসুদেব কথোপেতম আখ্যানম যদ পৃচ্ছত। অনুবাদ: হে ঋষিবৃন্দ, আপনারা আমাকে যে প্রশ্ন করেছিলেন সেই অনুসারে আমি আপনাদের মহারাজ পরীক্ষিতের পবিত্র ইতিহাসের প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করেছি। হরে কৃষ্ণ। যেটা বলছিলাম যে আপাত বিচারে মনে হতে পারে যে কলিকে বধ করাটা ভালো, কিন্তু যদি আমরা সামগ্রিক বিবেচনা করি, যে এই কথাটা এখানে শিলসুত গোস্বামীপাদ বর্ণনা করছেন যে, হে ঋষিবৃন্দ, যদি সেদিন কলিকে তিনি বধই করে দিতেন, তাহলে তার ওনার ওনার আর উনি আর অভিশপ্ত হতেন না। উনি তো আর অভিশপ্ত হতেন না, বা উনি অভিশপ্ত না হলে আমরা ভাগবতেই পেতাম না। উনি অভিশপ্ত হলেন কলির দ্বারা পরাজিত হয়ে, এবং পরবর্তীতে ওনার কারণে আমরা এই ভাগবতের অমৃত কথা, আজকে যে আমরা এখানে বসে অত্যন্ত পবিত্র একটি ইতিহাস চর্চা করছি, এখানে পবিত্র ইতিহাস বলা হয়েছে এটিকে, আমরা যে একটি পবিত্র ইতিহাস আলোচনা করছি, এটা তো আপনারা জানতেনই না যদি সেদিন তিনি কলিকে বধ করে দিতেন। সেজন্য কলিকে আপাত বিচারে কলিকে বধ না করে তিনি রেখেছিলেন বলে আমরা আজকে এত সুন্দর একটি পবিত্র ইতিহাস আমরা আলোচনা করছি। ভাগবতের এই সূচনা হতো না যদি কলি না থাকতো। সেজন্য যে কোনো অশুভের পেছনে শুভ লুকায়িত থাকে, এটি হচ্ছে মূল কথা সেখানে বলা হচ্ছে। যে কোনো খারাপের সঙ্গে দেখবেন ভালো আছে, খারাপের পেছনে ভালো আছে, কেবল একটু সময় এবং ধৈর্যের আহ, বিষয় বা অনুভবের বিষয়। আমরা যদি একটু ধৈর্য সময় বা অনুভব করি, তাহলে বোঝা যাবে যে এই খারাপ বিষয়টার পেছনে শুভ, বা এই অশুভের পেছনে শুভটা লুকিয়ে আছে। সেজন্য এই পরম মঙ্গলময় ভক্ত এবং ভগবানের লীলা কথা, এটি হচ্ছে আমাদের জীবনের পরম প্রয়োজন। ভগবানের কথা এবং ভগবত ভক্তের কথা যেটি ভাগবতে বর্ণিত হয়েছে, এটি হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে পরম প্রয়োজন, ছিল সুত গোস্বামীপাদ বলছেন। তো যদি আমরা সেটি গ্রহণ করে আমাদের লাভ কি? তো দুটি লাভ 10 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। 10 নম্বর শ্লোকটি পড়ুন। শ্লোক 10। ইয়া ইয়া কথা ভগবতঃ কথনীয়রো কর্মণঃ গুণ কর্মাশ্রয়া পুম্বি সংসেব্যস্ত বুভুষুভিঃ। অনুবাদ: যারা তাদের জীবনের পুণ্যসিদ্ধ অভিলাষী, তাদের অবশ্যই শ্রদ্ধাবন্ত চিত্তে অদ্ভুত কর্মা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণ এবং কার্যকলাপ সম্বন্ধীয় কথা শ্রবণ করা কর্তব্য। এখানে দুটি লাভ এখানে বর্ণনা করা হচ্ছে। একটি হচ্ছে, যদি আমরা ভগবান এবং ভগবানের ভক্তের কথা আমরা শ্রবণ করি, একটি হচ্ছে ভববন্ধন ছিন্ন হবে। ভববন্ধন, যে আমাদের যে ভববন্ধন, আমরা যে বন্ধন দশায় পড়েছি সেটি ছিন্ন হয়ে যাবে, সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো। আর দ্বিতীয়টি হচ্ছে, ভববন্ধন তো ছিন্ন হবে, তাহলে আবার কি? দ্বিতীয়টা হচ্ছে প্রেম বন্ধন, প্রেম রূপী ভগবত প্রেম রূপী বন্ধনের দ্বারা আমরা আবদ্ধ। মানে একটি বন্ধন ছিন্ন হবে আর একটি বন্ধনে আমরা যুক্ত হব। ভববন্ধন ছিন্ন হবে আর প্রেম বন্ধনে আমরা যুক্ত হব, এই দুটি লাভ ভগবানের এবং ভগবত ভক্তের এই মঙ্গলময়ী লীলাকথা শ্রবণের ফলটি হচ্ছে এটি। তো তাৎপর্যটা একটু ছোট, তাৎপর্যটা খুব গুরুত্বপূর্ণ। তাৎপর্যটা একজন পড়ুন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কার্যকলাপ, গুণ এবং নাম যথাযথভাবে শ্রবণ করলে নিত্য জীবনের প্রতি অগ্রসর হওয়া যায়। যথাযথভাবে শ্রবণ করার অর্থ হচ্ছে ধীরে ধীরে তাকে বাস্তব সত্য বলে জানা, এবং তার ফলে শাশ্বত জীবন লাভ করা যায়। এই কথা শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণের এই প্রকার মহিমান্বিত অপ্রাকৃত কার্যকলাপে শ্রবণ জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ ভবরোগ নিরাময়ের ঔষধ।
এই প্রকার জীবনের সিদ্ধ অবস্থার পরিণতি মানব জীবনের চরম লক্ষ্য এবং দিব্যানন্দ উপলব্ধির প্রকৃত পন্থা। তো শিল প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে বলে দিয়েছেন যে আমাদের ভগবানের যে ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ, গুণ, নাম যথাযথভাবে শ্রবণ করা এবং নিত্য জীবনের প্রতি অগ্রসর হওয়া, এটি আমাদের মূল কাজ। নিত্য জীবন মানে শাশ্বত জীবন, যেটি যেটি আমাদের প্রকৃত আলোয় সেইখানে ফিরে যাওয়া। তো এইটার জন্য প্রয়োজন হচ্ছে এই ভাগবত রূপী কথা, ভগবানের যেই ভগবত ভক্তের যে লীলা কথা, ভগবান এবং ভগবান রিলেটেড কথা দুটোই একই। ভগবত ভক্তের কথা এবং ভগবানের কথা এটি দুটোই একই, এটি পরম মঙ্গলকারী আমাদের প্রত্যেকের জন্য। তো শিল প্রভুপাদ এখানে বলছেন এটির ফলে কি হয়, আমরা জন্ম মৃত্যু রূপী যে ভবরোগ সেখান থেকে আমরা মুক্ত হতে পারি, বা ভববন্ধন এটা ছিন্ন হয় আমার। আরেকটি হচ্ছে প্রেম বন্ধনে আমরা যুক্ত হই, ভগবানের সঙ্গে একটি অপার্থিব সম্বন্ধে আমরা যুক্ত হই, যে এই সম্বন্ধ ছিন্ন করা যায় না। সেজন্য দেখবেন অনেক ভক্তরা তাদেরকে সব কিছু দেওয়ার বিনিময়েও তারা এই ভগবত ভক্তি থেকে বিচ্যুত হতে পারেন না, এটা ছাড়তে পারেন না। আমাদের অনেক মহান মহান আচার্যদের জীবনীতে আমরা সেটি দেখতে পাই। ওদেরকে অনেক পুরস্কার, অনেক অনেক কিছু দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু ওনারা সেখান থেকে এক পাও সরে আসেননি। কারণ কি? সেটা হচ্ছে প্রেম বন্ধনে ওনারা যুক্ত হয়েছিলেন ভগবানের সঙ্গে। আর একটি হচ্ছে যে দুটো প্রাপ্তির কথা এখানে বললাম, ভববন্ধন মোচন এবং প্রেম বন্ধনে যুক্ত, এই দুটো প্রাপ্তি হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। যদি প্রশ্ন করা হয় যে আমাদের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি কি, এই দুটো প্রাপ্তি হওয়া, ভববন্ধন থেকে ছিন্ন করা, যে ভববন্ধনে আমরা পড়েছি দীর্ঘদিন যাবৎ, সেটি ছিন্ন করা, আর প্রেম বন্ধনে যুক্ত হওয়া। তো এই দুটো প্রাপ্তি কিন্তু আমাদের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি, এর উপর আর কোনো প্রাপ্তি নেই দেখতে গেলে। তো সেজন্য এই কথাটা শুনে মিশনের সমস্ত ঋষিগণ, ওনারা এতটাই প্রসন্ন হয়েছেন যে যে বিষয়টার জন্য ওনারা দীর্ঘদিন ধরে তপস্যা করছিলেন, মানে অনেক অনেক আমরা পূর্বেই আলোচনা করে এসেছি যে দীর্ঘদিন ওনারা যজ্ঞ করছিলেন, সেখানে সহস্র বর্ষ ব্যাপী যজ্ঞ যজ্ঞ করছিলেন। অর্থাৎ এই ভববন্ধনটা মোচন করার জন্য, জগতের মঙ্গল সাধনের জন্য, জগতের মানুষ কিভাবে এই ভববন্ধন থেকে মুক্ত হতে পারবে, সেই সেই কারণেই ওনারা যজ্ঞ করছিলেন, মূলত জগতের মঙ্গল কামনায়, যাতে ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হতে পারে। তো যেই ওনারা শুনেছেন যে ভগবত এই ভগবান এবং তার ভক্তের মহিমা শ্রবণ করলে অনায়াসে এই দুটি বিষয় প্রাপ্ত হওয়া যায়, তখন ওনারা অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। কার প্রতি? বক্তার প্রতি, যিনি শোনাচ্ছিলেন সে সুত গোস্বামীর প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন। যে আমরা এই দীর্ঘ জীবন সময় ধরে আমরা যে দীর্ঘ তপস্যা যজ্ঞ আদি করছিলাম, সেটি এত অনায়াসে যে প্রাপ্ত হওয়া যাবে, এত সহজে যে প্রাপ্ত হওয়া যাবে, সেটি ওনারা কল্পনাও করেন। সেজন্য অত্যন্ত প্রসন্ন হয়ে ওনারা বক্তাকে আশীর্বাদ করছেন। তো পড়ুন 11 নম্বর শ্লোকে সেই আশীর্বাদীটা করা হচ্ছে, যে কি বলা হয়েছে বক্তাকে, বক্তাকে উদ্দেশ্য করে। ऋषया ऊचुः सुत जीव समासम्य शाश्वतीर्विशदं यशः यस्त्वं संस्तुति कृष्णस्य मर्त्यानाममृतं हीन। অনুবাদ: ঋষিরা বললেন, হে সৌম্য সুত গোস্বামী, আপনি দীর্ঘায়ু হন এবং অনন্ত যশ লাভ করুন, কেননা আপনি অত্যন্ত সুন্দরভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ আমাদের কাছে বর্ণনা করেছেন। আমাদের মতো মরণশীল জীবেদের কাছে তা ঠিক অমৃতের মতো। তো এই শ্লোকটা সবাই পাঠ করবেন একসাথে, আর দুই হাত তুলে আমাকে আশীর্বাদ করবেন। ঠিক আছে? এটা হচ্ছে প্রাপ্তিটাই হচ্ছে এটা। দেখি সবাই হ্যান্ড রাইজ করুন, হ্যান্ড রাইজ, সকলে হ্যান্ড রাইজ করুন, ইলেকট্রিক হ্যান্ড রাইজ আর কি। হ্যান্ড রাইজ করুন আর এই শ্লোকটা পাঠ করুন সকলে। ওনারা সুত গোস্বামী পাদের উদ্দেশ্যে করেছেন, আপনারা আমার বক্তা। এটা যে কোনো বক্তা যখন ভগবানের কথা শ্রবণ করানো হয়, তো বক্তা শ্রোতা উভয়ের উদ্দেশ্যে, মানে আহ, একটা 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 কি থাকে, একটা বিষয় থাকে যে বক্তা শ্রোতার কাছ থেকে কি নিবেন এবং শ্রোতা বক্তার কাছ থেকে কি প্রাপ্ত হবে। তো সেজন্য শ্রোতার কাজ হচ্ছে, শ্রোতা বক্তাকে কিছু দিতে পারেন না। আমরা যে বলি যে দান দক্ষিণা বিভিন্ন কিছু, এগুলো বাহ্যিক বিষয়। এটা বক্তা শ্রোতাকে দিয়ে থাকে, সাথে শ্রোতারা বক্তাকে দিয়ে থাকেন।
ভগবানের বক্তাকে অসংখ্য ধন্যবাদ যারা হ্যান্ড রাইজ করেছেন সবাইকে। আপনারা আশীর্বাদ করছেন আমাকে। এই শ্লোকটা পাঠ করে আশীর্বাদ করবেন, ঠিক আছে? এই শ্লোকটা হচ্ছে আশীর্বাদ করা বক্তাকে। এটা কিন্তু নিয়ম, এটা এরকম নয় যে আপনারা হয়তো ভাবতে পারেন যে না প্রভু আপনি হয়তো দন্যবশত এটা বলছেন না। এটা কিন্তু নিয়ম, এটা একটা সময় এইটা নিয়ম ছিল। বক্তা তিনি শ্রোতাদেরকে এই ভগবানের কথামৃত দান করবেন, কথামৃত পান করাবেন। আর শ্রোতারা বক্তাকে কি দেবেন? শ্রোতারা বক্তাকে দক্ষিণা দেবেন নাকি? না, দক্ষিণা নয়, শ্রোতারা বক্তাকে এইভাবে আশীর্বাদ করবেন যে আপনি দীর্ঘায়ু লাভ করুন, আপনি যশ লাভ করুন। এভাবে বিভিন্ন, যে যেখানে ঋষিরা দান করছিলেন শুধু সুত গোস্বামী বাদকে, যে আমরা যেটার জন্য আমরা দীর্ঘদিন ধরে তপস্যা করছিলাম, সাধনা করছিলাম, সেই জিনিসটা আপনি আমাদেরকে দান করলেন। তো সুতরাং আমরা আপনাকে কি দিতে পারি? আমরা আপনাকে আশীর্বাদ করছি যে আপনি দীর্ঘায়ু হন, আপনি অনন্ত যশ লাভ করুন। এভাবে তোমরা প্রার্থনা করছে। এটা কিন্তু এমন নয়, এটা কিন্তু করা উচিত। এটা আমাদের আগে যে ভাগবত পরম্পরা ছিল, মানে ভাগবত পাঠের যে পরম্পরা ছিল, সেখানে কিন্তু এভাবে করা হতো। সেখানে এভাবে শ্রোতারা বক্তাকে আশীর্বাদ করতেন। এটাই এটাই একটা প্রপার নিয়ম ছিল। কারণ এই বক্তা আমাদেরকে এমন বস্তু দান করেন যেটা অন্য কেউ দান করতে পারেন না, অন্য কেউ দান করতে পারেন, যেটা বক্তা আমাদেরকে দান করে। বক্তা, বক্তার বৈশিষ্ট্যটা হচ্ছে, বক্তার ব্যক্তিত্বটা হচ্ছে এখানে, যে একজন বক্তা তিনি আমাদেরকে যেটা দান করেন সেটা আমরা আর অন্য কারো কাছ থেকে পেতে পারি না, অন্য কাছ থেকে আমরা আশাও করতে পারি না। কারণ একজন বক্তা হচ্ছে প্রকৃত বন্ধু। এই শ্লোকটা আমরা যদি একবার দেখে আমরা বুঝতে পারবো যে ওনাদের হৃদয়তে কোনো আশীর্বাদটা করছিলেন। এরকম কারো দ্বারা মানে ফোর্স, কাউকে ফোর্স করতে হচ্ছে না। ওনারা যখন দেখতে পেলেন যে যে উদ্দেশ্য নিয়ে ওনারা সহস্র বর্ষব্যাপী যজ্ঞ করছিলেন, সেই উদ্দেশ্যটা খুব অল্প সময়ে শিলসুত গোস্বামী বা ওনাদেরকে বুঝিয়ে দিলেন যে আপনারা যদি এই কার্য করেন, আপনারা যদি এই কথা শ্রবণ করেন, তাহলে আপনারা এই দুটো জিনিস লাভ করতে পারবেন। শুধু আপনারা নয়, সমগ্র সমাজ লাভ করতে পারবে আপনাদের মাধ্যমে। তখন ওনারা চিন্তা করলেন এই তো আমাদের প্রকৃত বন্ধু। বাকি বাকি অন্যান্য বন্ধু বা অন্যান্য ব্যক্তিগণ, ওনারা অনেক কিছু আমাদেরকে দেন বা অনেক কিছু দান করেন, আমাদের আমাদের হয়তো অনেক সময় আমাদের কাছে পাশাপাশি থাকেন, কিন্তু একজন বক্তা সেই হচ্ছে প্রকৃত বন্ধু। যেটা আমাদের পরমার্থ দরকার সেই পরমার্থ তিনি দান করেন, যেটার জন্য আমরা এত বছর 84 লক্ষ জনি ধরে আমরা ভ্রমণ করছি, যেটা যেখান থেকে মুক্ত হওয়ার জন্য, সেটা একজন বক্তা অনায়াসে দান করতে পারে। বক্তার মধ্যে সেই শক্তি আছেন, সেটা সেই শক্তিটা প্রবাহিত হয় কোথা থেকে? ভাগবত কথা থেকে, ভক্ত এবং ভগবানের কথা থেকে সেই শক্তিটা প্রবাহিত। সেজন্য একজন বক্তা চাইলে দান করতে পারেন। সেজন্য তিনি হচ্ছেন প্রকৃত বন্ধু। আর উনার যে এই ঋণ, এই শ্লোকটা আমরা দেখলে দেখতে পাবেন যে ঋষিরা এমন মনোভাব প্রকাশ করেছেন যে শিলসুত গোস্বামী পাদের যে ঋণ সেটা আমরা কখনোই শোধ করতে পারবো না, এভাবে ওনারা বলছিলেন। তা আপনার এই যে আপনি আমাদেরকে যেটা দান করলেন, বক্তার ঋণ কখনো শোধ করা যায় না। আমরা যত যত কিছুই করি না কেন বা যত কিছু আমরা বলি না কেন, এটা আমরা এই জীবদ্দশায় কখনো শোধ করতে পারবো না সেই ঋণ। বা আমরা হয়তো এই এই যে একজন বক্তা যে আমাদেরকে শ্রবণ করান, আমাদেরকে ভগবানের কথা অমৃত পান করান, এটা হয়তো আমরা অনেকে এই জীবদ্দশাতেও উপলব্ধি করতে পারবো না, এমনও আছে। আমরা এই জীবদ্দশায় কোনোদিনও এটা উপলব্ধি করতে পারবো না। কিন্তু যেদিন আমাদের এই দেহ অবসান হবে, বা যেদিন আমরা এই দেহ ছেড়ে আহ ভগবত উদ্দেশ্যে, ভগবত লোকের উদ্দেশ্যে বা পরপারের উদ্দেশ্যে আমরা যাত্রা করব, সেদিন কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো যে একজন বক্তা আমাদেরকে কি দান করেছিলেন, বা একজন বক্তার ভূমিকা বা গুরুত্বটা কি আমাদের, ভগবানের কথা শ্রবণের গুরুত্বটা কি, সেদিন আমরা উপলব্ধি করতে পারবো, যেদিন আমরা যাত্রা করবো। সেজন্য একজন বক্তাকে আমরা আশীর্বাদ ব্যতীত, মানে আমাদের হৃদয় থেকে অন্য কোনো কিছু দিতে পারি না। এটি হচ্ছে বক্তাকে দেওয়ার আমাদের আমাদের কাছে একমাত্র উত্তম বস্তু হচ্ছে এটি, আশীর্বাদ প্রাপ্ত। এবং আমাদের যে গৌড়ীয় গোস্বামীগণ, আমাদের যে গৌড়ীয় বৈষ্ণবগণ, ওনারাও কিন্তু ওনাদের ভজনে এটি লিখেছেন। যে দেখবেন প্রায় বেশিরভাগ গৌড়ীয় বৈষ্ণবগণ ওনারা ওনাদের ভজনে লিখেছেন যে তোমরা সবাই মিলে করো দয়া, আমি অতি মন্দ। এভাবে ওনারা গানের মধ্যে লিখছেন যে তোমরা সবাই মিলে আমাকে দয়া করো, আমি অত্যন্ত মন্দ। যিনি বক্তা উনার 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 উনি এই কথাটা বলছেন। তো সমস্ত বৈষ্ণবরা তখন কি করেন? ওনাদেরকে আশীর্বাদ করেন, হৃদয় থেকে আশীর্বাদ দিলেন। তো এখানে একটা সুন্দর আশীর্বাদ প্রথম যেটা দিয়েছেন সেটা হচ্ছে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ দিলেন। তো দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ কেন দিলেন? তার কারণটা হচ্ছে আহ ঋষিরাও যে
ঋষিরা যে যজ্ঞ করছিলেন সহস্র বর্ষ ব্যাপী, ওনারা পরমায়ু প্রাপ্তির জন্য যজ্ঞ করছিলেন। যে ওখানে অনেক প্রবীণ প্রবীণ ঋষিরা ছিলেন, অনেক প্রবীণ। তো ওনারা যদি সুত ছিল, সুত গোস্বামীপাদের বয়স ততটা বেশি ছিল না, খুব অল্প বয়স ছিল, কিন্তু যেখানে অন্য সমস্ত যে ঋষিরা ছিলেন ওনারা অনেক 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 দীর্ঘায়ু সম্পন্ন ঋষিগণ ছিলেন। তো ওনারা আরো পরমায়ু প্রাপ্তির জন্য ওনারা তপস্যা করছিলেন সেখানে, যাতে ওনাদের পরমায়ুটা দীর্ঘ দীর্ঘ হয়, আরো পরমায়ু প্রাপ্তি হয়। তো কিন্তু তাদের যে এই জীবন মৃত্যুর যে একটা, আমাদের যে একটা জীবন মৃত্যুর যে একটা আহ, অর্থাৎ জীবন মৃত্যুর চক্র থেকে যে তাদেরকে বের করার যে একটা কৌশল, সেই কৌশলটাই ছিল শুধু গোস্বামীপাদ দান করেছিলেন। অর্থাৎ বিভিন্ন ঋষিদের ধারণা ছিল এরকম যে আমরা যদি আরো কিছু পরমায়ু প্রাপ্ত হই তাহলে আমরা আরো কিছু তপস্যা করতে পারবো, আরো কিছু সাধনা করতে পারবো, যার দ্বারা আমরা ভগবত লোকে যাওয়ার রাস্তাটা আমাদের সুগম হবে। কিন্তু শিলসুত গোস্বামী তোমাদেরকে শেখালেন কি, যে টেকনিকটা শেখালেন সেটা হচ্ছে কি, আরে এই জীবন মৃত্যু চক্রেই পড়তে হবে না, এই জীবন মৃত্যু চক্র থেকেই বের হয়ে যাবেন, এখানে আর পড়তে হবে না আপনাকে। সুতরাং আর কেন পরমায়ু দরকার? সেই জন্য ওনারা ওনাকে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ দিচ্ছিলেন, যে আপনি দীর্ঘায়ু হন, যাতে আপনার এই এই যে আপনি যে আমাদেরকে উপলব্ধি করালেন যে জীবন মৃত্যু চক্র থেকে বের হওয়ার পন্থা, এটা যে আপনি আমাদেরকে উপলব্ধি করালেন, আমরা যে বুঝতে পারলাম, তার জন্য আপনাকে আমরা আশীর্বাদ করি, আপনি দীর্ঘায়ু হন এবং আপনার থেকে যেন আরো অনেকে এই পন্থাটা জানতে পারে, এই রাস্তাটা দেখতে পারে। সেই জন্য ওনারা দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ দিচ্ছিলেন। তো ভগবানের কথা শ্রবণের মাহাত্ম্যটাই এই। ভগবানের কথা, ভক্তের কথা শ্রবণ করার ফলে আমরা যে চিন্তা করছি যে আমাদের মৃত্যুর পর কি হতে পারে, বা মৃত্যুর জন্য আমরা কিভাবে প্রস্তুত হতে পারি, বা এই চক্র থেকে কিভাবে বেরোতে পারি, তো এটি একজন বক্তা খুব অনায়াসে আমাদেরকে দান করেন। আমি আজকে সকালে একটা ভাগবতের মাহাত্ম্যে পড়ছিলাম, ছিল নারদ মুনি, তিনি বলছিলেন, তিনি প্রশ্ন করেছিলেন আহ চতুষণ কুমারকে, যে ভাগবত কথা শ্রবণের ফল কি। চতুষণ কুমার এটা বলছিলেন, এত সুন্দর কথাটা, যে ভাগবত কথার এত শক্তি, ভগবানের কথাটা এত শক্তি, এই ভাগবতের কথামৃতের এত শক্তি, কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও, অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ যদি এই কথা শ্রবণ করেন, সে যত বড়ই পাপিষ্ঠ হোক, যত বড়ই সে পাপাচারী হোক, সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করে। নারদ মুনি যখন এই কথাটা শুনেছেন চতুষণ কুমারের কাছ থেকে, নারদ মুনি অবাক হয়ে গেছেন যে অনিচ্ছা সত্ত্বে শুনলেও সে মুক্ত হয়ে যাবে, মানে কতটা শক্তিশালী ভগবানের কথা। যেমন অনেকে আমরা ক্লাসে অ্যাটেন্ড করি, মানে যোগ দিই, সেটা অনলাইন হোক অফলাইন হোক, দেখা যায় হয়তো মনটা সেখানে নেই, মনটা এমনি এমনি সেখানে বসে আছে, কিন্তু মনটা সেখানে নেই, মনটা অন্য জায়গায়, বা কথাতে অতটা মন লাগছে না, কথাতে কথা শুনতে ভালো লাগছে না। কিন্তু এখানে চতুষণ কুমারগণ বলছেন যে সেভাবে যদি কেউ বসে থাকে, সেভাবে যদি কেউ সেই কথায় অংশগ্রহণ করে, তারও মুক্তি লাভ সম্ভব, সেও মুক্তি লাভ করবে। তার মানে দেখুন, একজন বক্তা সে কত বড় পরম মঙ্গল করছেন সমাজের। সে তো কথা বলে যাচ্ছেন, কেউ শুনছে কেউ শুনছে না, সে এত কিছু তোয়াক্কা করছে না, সে তো বলেই যাচ্ছেন। কিন্তু বলা হচ্ছে তার সেই শব্দ তরঙ্গ যাদের যাদের কর্ণে প্রবেশ করছে তারাও মুক্ত হয়ে যাবে, তারাও ভববন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, যত করে পাপিষ্ট। চতুষম কুমারগণ নারদ মুনিকে বলছে। তো সেজন্য একজন বক্তা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমাদের আমাদের প্রত্যেকের জন্য। সেজন্য এই বক্তার প্রতি কৃতজ্ঞতা, এই শিক্ষাটা এখানে ঋষিগণ, সমস্ত ঋষিগণ আমাদেরকে দিচ্ছেন। একজন বক্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় সেই বিষয়টাও শিখিয়ে দিয়েছেন। সেই বিষয়টা এখানে বলছেন যে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, যে তার জন্য প্রার্থনা করা উচিত, তাকে আশীর্বাদ করা উচিত। এভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি একজন বক্তার প্রতি। তো ওনারা কৃতজ্ঞতা প্রকাশ করলেন ঋষিরা, এবং অনেক আবেগ আপ্লুত হয়ে ওনারা আরো কয়েকটি সুন্দর সুন্দর আশীর্বাদ এবং আরো কয়েকটি সুন্দর সুন্দর কিছু কথা বা কৃতজ্ঞতা ওনারা প্রকাশ করবেন। এটা এটা এই পরবর্তী যে কৃতজ্ঞতাগুলো ওনারা বলবেন, এগুলো কিন্তু ওনাদের হৃদয়ের আবেগ থেকে বলবেন। ওনারা অনেকে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন সেই সময়। তো অনেক সুন্দর সুন্দর কিছু কৃতজ্ঞতা প্রকাশ ওনারা করবেন পরবর্তী শ্লোকগুলোতে। তো আমরা পরবর্তী 12 থেকে পরবর্তী 8টি শ্লোক আমরা পড়বো। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত মহাপুরাণে কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শিল গুরু মহারাজ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দ।